আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আবার কথা যদি শুনতে পাওয়া যায়, একটু যদি কাইন্ডলি চ্যাট বক্সে জানান আপনারা যে কথা শুনতে পাওয়া যাচ্ছে। আমার কথা কি শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। জি, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি আর দেরি না করে শুরু করছি। অনেক সময় পার হয়ে গেছে। নির্ধারিত সময়ের চেয়ে অনেকক্ষণ পার হয়ে গেছে। আমি দেরি না করে শুরু করছি ইনশাআল্লাহ। আ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদেরকে দিন সম্পর্কে কিছু আলোচনা করার, নিজেদের সমস্ত কর্মব্যস্ততা, নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলোকে দিনের জন্য একপাশে সরিয়ে রেখে কিছু সময় আমাদেরকে আলাদা করার তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ এই সময়টা অনেক দামি হয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে এই সময়টা অনেক দামি হয়ে যাবে। আমরা কথাগুলো একটু শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা তো আসলে আল্লাহ তাআলাই বলান। আমরা তো মাখলুক। আমরা আমাদের নিজেদের সামর্থ্য নেই যে আমরা আসলে আ ভালো কোনো কিছু, ভালো কোনো কাজ, ভালো কোনো কথা নিজ সামর্থ্যে বলব। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার তৌফিক দেবেন। তো যার কারণে আমরা চেষ্টা করব যদি কোনো ভালো কথা থাকে এটাকে নোট করে রাখার চেষ্টা করব। এটাকে টুকে রাখার চেষ্টা করব যাতে করে এছাড়া রেকর্ডিং ও থাকবে। রেকর্ডিং ও হচ্ছে আলহামদুলিল্লাহ। আ কখন কোন কথা মুখ দিয়ে বের হয়ে যায় এটা তো আসলে বলা যায় না। এজন্য আমরা টুকিয়ে রাখবো ইনশাআল্লাহ। যেটা আমি পরবর্তীতে আমার জীবনে কাজে লাগাতে চাই। তো আ মুহতারামা বোনেরা, আমাদের সবচাইতে গর্বের পরিচয়টা কি? সবচাইতে গর্বের পরিচয় একজন মুসলমানের জন্য সবচাইতে অহংকার বা অহংকার মানে পজিটিভ অহংকারের কথা বলতেছি আমি। সবচাইতে গর্ব, পজিটিভ গর্বের কথা বলতেছি। হ্যাঁ, এটা কোন পরিচয়? এটা পরিচয় হচ্ছে যে আমি আল্লাহর বান্দা। আমি আল্লাহর বান্দা বা আমি আল্লাহর বান্দী। এই পরিচয়টা হচ্ছে আমাদের সবচাইতে গর্বের পরিচয় একজন মুসলমানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এই কথাটা বারবার ব্যবহার করছেন যে তারাই ইবাদুর রহমান, তারাই আল্লাহর বান্দা, তারাই রহমানের বান্দা। যারা দুনিয়ার জমিনের বুকে নম্রভাবে চলে। কেউ যদি তাদেরকে আ কষ্ট দেয় তখন সে বলে কলু সালামা যে সালাম। হ্যাঁ? মানে সে কোন তর্কাতর্কির ভিতরে সে এনগেজ হয় না। এরকম বিভিন্ন জায়গায় এছাড়াও বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ইবাদুর রহমান কথাটা বারবার নিয়ে আসছেন। আমরা যেখানে তাশাহুদ পড়ি আর তাহিয়াতু পড়ি যখন আমাদের নামাজের মধ্যে, তখন সেখানেও একটা কথা আছে যে ইবাদাল্লাহিস সালিহিন, আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি সালাম। নেক বান্দাদের প্রতি সালাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় এটা উল্লেখ করছেন এই কথাটা যে আ বারবার উনি বলছেন। যেমন পুরুষদেরকে উনি বলছেন যে, "তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না।" তার মানে আল্লাহর বান্দি এটা একজন মুসলমানের জন্য সবচাইতে সম্মানের একটা জায়গা, সবচেয়ে সম্মানের জায়গা। হ্যাঁ? সেদিন একটা বই সালাতের জন্য আপনারা পড়তে পারেন। 'মনের মতো সালাত' একটা বই আছে। সন্দীপন প্রকাশনের একটা বই 'মনের মতো সালাত'। ওখানে মানে একটা কথা এরকম আছে যে সেজদা, বান্দা যখন নামাজের মধ্যে সেজদার অবস্থায় থাকে, তো এইটা হচ্ছে একজন মানে মানব জন্মের সবচাইতে শ্রেষ্ঠতম মুহূর্ত যে আমি আমার রবের সিজদা দেওয়ার তৌফিক পেয়েছি। হ্যাঁ, আমি যে আজকে কত মানুষ দেখবেন, কত মানুষ তারা সিজদা দেওয়ার তৌফিক তারা পায় নাই। নামাজ পড়তেছে, চেয়ারে বসে নামাজ পড়ছে বা শেষ বয়সে এসে তারা ইসলামের দিকে ঝুঁকেছে। যে সময়টা সে ফিট ছিল, শক্তপোক্ত ছিল সেই সময় মানে এই সম্মান, সিজদা করার যে সম্মান, এই সম্মানটা তার নসিব হয় নাই। তো যার কারণে এইটা আমি আমার মোর কথা এটা যে আমরা যখন কাউকে সম্বোধন করি, "হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি" এইটা হচ্ছে আমাদের সবচাইতে সম্মানের সম্বোধন। হ্যাঁ? ডক্টর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, প্রফেসর সাহেব এই সম্বোধনের চেয়ে আরো বেশি আ একজন মুসলমানের জন্য আকাঙ্ক্ষিত, একজন মুসলমানের জন্য বহু আরাধ্য আ সম্বোধন হচ্ছে বা মর্যাদা হচ্ছে আল্লাহর বান্দা হতে পারা। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে তো সবাই আল্লাহর বান্দা। আমরা তো সবাই তো আল্লাহর বান্দা। না, বান্দা হলো যে বন্দেগী করে সে হচ্ছে বান্দা।
যে বন্দিগি করে সে বান্দা, যে আল্লাহ তাআলার হুকুমগুলোকে মেনে চলে, আল্লাহ তাআলার আদেশগুলোকে মেনে চলে, আল্লাহর নিষেধগুলোকে মেনে চলে, নিষেধগুলা থেকে সে নিজেকে হেফাজতে রাখে, এই ব্যক্তি আল্লাহর বান্দা। যে আল্লাহর গোলামি করে না, যে আল্লাহর অবাধ্য, সে তো আল্লাহর বান্দা না। সে আল্লাহর বান্দা হওয়ার সে মর্যাদা, এই মর্যাদা সে অর্জন করতে পারে নাই। সে আল্লাহর সৃষ্টি, আল্লাহর মখলুক। আল্লাহর মখলুক বা সৃষ্টি এক জিনিস, আল্লাহর বান্দা হতে পারা এটা হতে হয়। আল্লাহর সৃষ্টি সবাই, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, মানুষ, কুকুর, বিড়াল সবাই আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, কিন্তু যেটা আল্লাহর বান্দা এটা হওয়ার জিনিস, এটা হতে হয়। এটা আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আল্লাহর বান্দা হতে চাই, আল্লাহর বান্দি হতে চাই, এবাদুর রহমান হতে চাই। হ্যাঁ, আল্লাহর গোলাম হিসেবে আমি স্বীকৃতি পেতে চাই, এবং আল্লাহর বান্দা হবার যে স্ট্যাটাস, আল্লাহর বান্দা হবার যে মর্যাদা, এই মর্যাদা আমি অর্জন করতে চাই। এবং আপনারা দেখবেন যে আহ, পৃথিবীর যে মানে আদি আদি যে সংঘাত, হ্যাঁ, মানে সবচেয়ে আদি কনফ্লিক্ট হচ্ছে এই যে আল্লাহর বান্দা হওয়া এবং আল্লাহর দুশ্মন, আল্লাহর বান্দা এবং আল্লাহর দুশ্মন, এই যে কনফ্লিক্ট। আদম আলাইহিস সালাম আল্লাহর বান্দা হয়েছেন। হ্যাঁ, তিনি একটা ভুল করে ফেললেন। ভুল করা একটা একটা নবীদের ভুলকে আমরা সাধারণত ভুল বলি না, আমরা এটাকে আল্লাহ তালাই তাদেরকে এটা এটা করান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীরা মাসুম, নবীরা হচ্ছেন নিষ্পাপ। তো আদম আলাইহিস সালামের কাছ থেকে একটা একটা ভুল হয়ে গেল, একটা অবাধ্যতা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেছিলেন তাকে, তুমি এই বৃক্ষের কাছে যেও না। তো উনি গেলেন এবং সেখান থেকে ফল উনি খেলেন। এই যে আল্লাহর একটা অবাধ্যতা হয়ে গেল, এবং উনি সাথে সাথে কি করলেন, সাথে সাথে উনি কোনো এক্সকিউজ দেখালেন না, কোনো কারণ দেখালেন না, কোনো জাস্টিফাই করলেন না। উনি সরাসরি বলে বসলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ, আমরা নিজেদের উপরে জুলুম করেছি, আনফুসানা ওয়া ইল্লাম এবং আপনি যদি আমাদেরকে মাফ না করেন, ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহাম, নাকি যেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আর যদি আপনি আমাদের উপর রহম না করেন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব মালিক। এই যে সাথে সাথে, এটা হচ্ছে আল্লাহর যারা বান্দা হবেন, তাদের লক্ষণ হচ্ছে এটা, যে সে ভুল হবে, ভুল তো হবেই। মানুষ, আমরা ইনসান, ইনসান শব্দের অর্থ নাসিয়া থেকে আসছে। আমরা ভুলে যাব, আমরা ভুল করব, ভুলে যাব। কিন্তু আল্লাহর ইবাদুর রহমান কারা, আল্লাহর বান্দাবান্দি কারা, যারা সাথে সাথে তওবা করবে, সাথে সাথে সে ফেরত আসবে, সাথে সাথে সে এটাকে জাস্টিফাই করবে না, সেটাকে নিজের ভুলের উপরে সে অটল থাকবে না, সে সাথে সাথে তওবা করবে, সাথে সাথে সে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যদি আমাকে মাফ না করেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আর বিপরীতে আল্লাহর দুশমন কারা? আল্লাহর দুশমন হচ্ছে যে ভুল করবে এবং সে এই ভুলের উপরে অহংকার করবে। সে এই ভুলের উপরে, শয়তান যেটা করেছে, ইবলিস, সে একটা কথা, আল্লাহ তাকে একটা কাজ করতে বলেছে, সে অবাধ্য হয়েছে। অবাধ্যতা এটা হয়ে যেতে পারে, কিন্তু সেই সাথে 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 যদি সে ভুলটা স্বীকার করে নিত, তাহলে পরে কিন্তু হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, সে অবাধ্য হওয়ার পরে সেটাকে সে আবার সে জাস্টিফাই করছে। সে নিজের অবাধ্যতাকে, অবাধ্যতার উপরে সে অটল আছে। সে বলছে যে আ আদম হচ্ছে মাটি থেকে তৈরি। আমি আমি তার চেয়ে শ্রেষ্ঠ। অতএব আমি তাকে সিজদা করব না। মানে সে তার অবাধ্যতার উপরে সে অটল। হ্যাঁ? সে সিজদা করবেই না, করবেই না সে। সে নিজের ভুলটাও স্বীকার করবে না। আজকে এই কথাগুলো আমি যে প্রসঙ্গে বললাম, যে আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য, ২ টা পয়েন্ট আমি আলোচনা করব। একটা হচ্ছে আমাদের এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কি? ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে অ্যা যে আ এটা আরেকটা পয়েন্ট আমি আলোচনা করতে চাচ্ছিলাম, যে এই আব্দের সাথেই সম্পর্কযুক্ত একটা পয়েন্ট। আচ্ছা, মনে পড়লে পরে বলতেছি। যে সেটা হচ্ছে একটা ১ম পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য কি? এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এই আব্দ হওয়া, আল্লাহর বান্দা হওয়া। এটা হচ্ছে আমাদের আসার উদ্দেশ্য। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার বান্দা হওয়ার জন্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র লিয়াবুদুন, আমার আব্দ হওয়ার জন্য তৈরি করছি। আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার আব্দ হওয়ার জন্য সৃষ্টি করছি। আব্দ হওয়া মানে কি? লিয়াবুদুন, ইবাদতের জন্য সৃষ্টি করছি, আব্দ হওয়ার জন্য সৃষ্টি করছি। আমার গোলাম হওয়ার জন্য আমি এদেরকে সৃষ্টি করছি। হ্যাঁ? আমার বান্দা হয়ে যাবে সে। সে আমার মাখলুক, মাখলুক থেকে প্রমোশন পেয়ে সে আমার বান্দা হবে। এইজন্য তাকে আমি সৃষ্টি করছি। হুম? সুতরাং আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার যথার্থ বান্দা হতে পারা, আল্লাহ তাআলার যথার্থ দাস হতে পারা, এটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য। এখানে অনেক জায়গায় অনেক কথা আসে। যেমন বিশেষ করে, যেহেতু আমি মা-বোনদের উদ্দেশ্যে কথা বলছি, যে পশ্চিমা বিশ্ব, তাদের তাদের যে চিন্তাধারা, দেখেন ইসলাম বলছে আমাদের এই পৃথিবীতে আসার
লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আব্দ হতে পারা। আর পশ্চিমা দুনিয়া বলতেছে যে পৃথিবীতে আসছো, হ্যাঁ, মজা করো, তুমি তোমার এনজয় করো দুনিয়াকে। হ্যাঁ, দুনিয়াতে ওরা ওরা বলতেছে যে সুখ অর্জন করা এটাই হচ্ছে মানুষের চূড়ান্ত লক্ষ্য, সুখ। এরপর তারা আরো ফার্দার আবার গিয়ে বলতেছে তার সুখ কি, সবাই যদি প্রত্যেকে যার যার সুখ অর্জন করতে থাকে তাহলে পরে কি দুনিয়া চলবে? তখন তারা বলতেছে যে ম্যাক্সিমাম হ্যাপিনেস ফর ম্যাক্সিমাম পিপল, মানে সর্বোচ্চ সংখ্যক মানুষকে কিভাবে সুখে রাখা যায়, এটাই হচ্ছে আমাদের দুনিয়ার উদ্দেশ্য। সর্বোচ্চ পরিমাণ মানুষকে কিভাবে সর্বোচ্চ পরিমাণে সুখে রাখা যাবে, এটাই হচ্ছে নাকি তাদের দুনিয়ার উদ্দেশ্য। মানে তাদের কথা হচ্ছে যে স্বাধীনতা। তারা বলতেছে আমি স্বাধীন, আমি বাধ্য না কারো, আমি কোনো ধর্মীয় বিধিনিষেধ মেনে চলতে বাধ্য না। এটাকে তারা বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়েছে। ব্যক্তি স্বাধীনতা বলছে, পোশাকের স্বাধীনতা বলছে, তারপর হচ্ছে বাক স্বাধীনতা বলছে। হ্যাঁ, আমি যা ইচ্ছা তাই বলবো, আমি যা ইচ্ছা তাই পড়বো, আমি আমি আমার আমার আমি স্বাধীন, আমাকে আপনি বলার কে? হু আর ইউ টু জাজ মি? আপনি আমাকে কেন জাজ করবেন? আমি আমি একজন স্বাধীন মানুষ, আপনি আমাকে জাজ করবেন কেন? তো এই যে বিষয়টা, এটা একটা সময় একটা মানুষ নামাজ পড়ছে না, তাকে যদি আপনি বলেন যে আপনি নামাজ পড়ছেন না, তো সেই লোকটা লজ্জিত হতো। তাকে যদি কাউকে যদি বলতে হয় আপনি আল্লাহকে ভয় করেন, আপনি নামাজ পড়ছেন না, তখন সে লজ্জা পেত, সে ভয় পেত। হ্যাঁ, সে সাথে সাথে তওবা করতো, না ভাই ঠিক আছে, আপনি আমাকে নসিহত করেছেন, জাযাকাল্লাহ, আপনাকে আল্লাহ বদলা দান করুক। এখন যদি আপনি কাউকে নসিহত করতে যান, ভাই আপনি কি নামাজ পড়েন না কেন, তখন সে বলবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি কেন, আপনি আপনি বলার কে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার মানে দেখেন, আমরা কিন্তু আসলে আব্দ ছিলাম, আমরা কি আমাদের কথাবার্তা কিন্তু এখন শয়তানের মতো হয়ে গেছে, ঠিক না? আমি এক আল্লাহর অবাধ্যতা করতেছি, যখন আমাকে বলা হচ্ছে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন কেন, তখন বলা হচ্ছে ভাই আপনি আপনার কাজ করেন, আপনি আমাকে বলার কি? এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি নামাজ পড়বো না। এর কথাগুলো শয়তানের মতো শোনা যাচ্ছে না? ইবলিসের মতো শোনা যাচ্ছে। তো এটা হচ্ছে আজকের অবস্থা আমাদের। আজকের যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, হ্যাঁ, ইসলাম আমাদেরকে বলতেছে যে তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য আব্দ হওয়া, আর ওরা আমাদেরকে শেখাচ্ছে তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া চড়ে সে। তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য সুখ করা। তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য ভোগ করা, এনজয় করা। এটা হচ্ছে তোমার দুনিয়াতে আসার উদ্দেশ্য। এই জন্য পশ্চিমা যে জীবন জীবন চিন্তা, পশ্চিমার যে জীবনের প্রতি পশ্চিমা বিশ্বের, হ্যাঁ, তাদের যে চিন্তাধারা এবং জীবনের প্রতি একটা জীবন জীবনের ব্যাপারে আল্লাহ এবং তার রসুলের যে চিন্তাধারা, এটা পূর্ণ বিপরীত, একদম একটা একটার বিপরীত, একটা একটার বিপরীত। সুতরাং আজকে বিশেষ করে দেখবেন যে আমাদের বোনদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, যে পশ্চিমা দুনিয়া একটু এক 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 মিনিট, যাও 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 যাও, দরজা লাগাও। আচ্ছা, তো যেটা বলছিলাম যে বিশেষ করে দেখবেন যে আমাদের মানে বোনদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে, যে তারা পশ্চিমা বিশ্ব যে ন্যারেটিভটা তৈরি করছে, তারা বলতে চাচ্ছে যে সমস্ত ধর্ম পুরুষের সৃষ্টি, সমস্ত ধর্মই পুরুষের সৃষ্টি। এবং এটা বেগম রোকেয়াও বলছে এই একই কথা, সেম কথা। এবং এই কথা বলার পর আসলে কেউ আর মুসলমান থাকে না। কেউ যদি বলে যে ইসলাম ইসলাম ধর্মটা এটা আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, ইসলাম ধর্মটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন, এই কথাটা যদি যে কেউ বলে, এরপরে তার আর ঈমান থাকে না। সে অটোমেটিক্যালি সে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। তো ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন ইসলাম। আল্লাহ তাআলা দিয়েছেন। তো পশ্চিমা দুনিয়ার যে ন্যারেটিভ সেটা হচ্ছে যে সমস্ত ধর্মই আসলে পুরুষ বানিয়েছে। সুতরাং সবগুলো ধর্মই পুরুষ তার নিজের সুবিধার জন্য এমন কিছু নিয়ম কানুন তৈরি করেছে যেটা মেয়েদেরকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখে, মেয়েদেরকে আটকায় রাখে, মেয়েদেরকে আহ, স্বাধীন হতে দেয় না, মেয়েদেরকে পরাধীন বানিয়ে রাখে। এরকম এরকম একটা ন্যারেটিভ পশ্চিমা বিশ্ব, যার কারণে আহ, সেখান থেকে নারীবাদ নামে একটা আলাদা একটা চিন্তাধারা জন্ম হয়েছে। যে চিন্তাধারা তারা বিভিন্ন আহ, বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে, সিনেমার মধ্য দিয়ে ফান্ডিং করে, বিভিন্ন রাষ্ট্রে পলিসি করার মাধ্যমে, বিভিন্নভাবে বিভিন্ন এনজিও গুলোর মাধ্যমে তারা এই জিনিসটাকে, তাদের এই বিশেষ চিন্তাধারাটাকে মুসলিম ভূখণ্ডের মেয়েদের মাঝে তারা এটাকে পুশ করে। মুসলিম ভূখণ্ডের মেয়েদের মাঝে এটা পুশ করে এবং তাদের মধ্যে একটা আহ, ধর্মের প্রতি বিদ্রোহ তৈরি করে, তাদের মধ্যে একটা সমাজের প্রতি বিদ্রোহ তৈরি করে, পুরুষের সাথে একটা জেন্ডার স্ট্রেস তৈরি করে তারা। পুরুষকে অবিশ্বাস করতে শেখায়, অবিশ্বাস করতে শেখায়। একটা মেয়ে তার বাবাকে অবিশ্বাস করতেছে, তার স্বামীকে অবিশ্বাস করতেছে, তার ভাইকে অবিশ্বাস করে, তার ছেলেকে অবিশ্বাস করে। এই যে নারী এবং পুরুষের মধ্যে যে একটা স্ট্রেস তারা তৈরি করছে, এটা পশ্চিমা বিশ্ব তৈরি করছে। এবং এটার পিছনে ওই ফলস যে একটা ন্যারেটিভ, ফলস ন্যারেটিভ হচ্ছে যে পুরুষরা সমস্ত ধর্মই পুরুষতান্ত্রিক ধর্ম, এবং সমস্ত ধর্মই সেজন্য পুরুষের বেনিফিটটাকে রেখে দেয় এবং মেয়েদেরকে পুরুষের সাবজুগেট করে, পুরুষের অধীনস্থ করে ফেলে।
কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করেন একজন মুসলিমা হিসেবে এই যে কথাটা, এই কথাটাকে বিশ্বাস করলে ইমান থাকবে? কথা বিশ্বাস করলে ইমান থাকবে না। আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ইসলাম ধর্ম এটা আল্লাহর কাছ থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে, যুগে মানুষ যখন বিভিন্ন মানব রচিত চিন্তাভাবনা দিয়ে মানুষ যখন আল্লাহকে ভুলে গেছে, বিভিন্ন দেবদেবীর উপাসনা করছে, আল্লাহর দেওয়া যে জীবন ব্যবস্থা সেটাকে তারা ত্যাগ করে নিজেদের মনের ইচ্ছামতো একটা জীবন ব্যবস্থা তারা বানায় নিছেন। ইচ্ছামতো আইন বানায় ফেলছে। ইচ্ছামতো পরিবার নীতি বানায় ফেলছে। ইচ্ছামতো সমাজ পরিচালনা করার চেষ্টা করছে। তখন কি হলো? তখন মানুষের জীবন কঠিন হয়ে গেল। মানুষের জীবনই কঠিন হয়ে যাবে তখন। তখন কিছু মানুষ বেনিফিশিয়ারি এখান থেকে মানুষ তারা benefit পাবে। কিছু মানুষ যারা জালেম তারা এখান থেকে সুবিধা নিবে। আর অধিকাংশ মানুষ তারা মজলুম হবে, তারা কষ্টের দিন কাটাবে। তারা মানুষের চেয়ে নিকৃষ্ট জীবন যাপন করবে। এরকম একটা জীবন তারা কাটাবে। এই সময় আল্লাহ তাআলা নতুন নবী পাঠান। আল্লাহ তাআলা নতুন কোন নবী পাঠায় হয় ওই আগের নবীর যে শরীয়ত সেই শরীয়তটাকে আবার আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি নতুন কোন জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা পাঠান, নতুন কোন শরীয়ত, নতুন কোন আইন আল্লাহ তাআলা পাঠান। ঠিক না? এটা আল্লাহ তাআলা করেন। তো একই রকম ভাবে আমরা দেখব যে আসলে আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টাতে সারা পৃথিবীতে নারীর কি কঠিন পরিস্থিতি ছিল। করুণ একটা অবস্থা ছিল সারা পৃথিবীতে। আপনারা যদি আমার লেখা ডাবল স্ট্যান্ডার্ড 2 একটা বই আছে, ডাবল স্ট্যান্ডার্ড 2 সেখানে আমি দেখানোর চেষ্টা করছি যে কি মানে নারীদের কি পরিস্থিতি ছিল সারা পৃথিবী জুড়ে। নারীদেরকে মানুষ মনে করা হচ্ছে না। তাদেরকে আ আরবের কন্যা সন্তানকে কোন গোত্র কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতেছে। সামাজিক আ অপমান থেকে বাঁচার জন্য। কন্যা সন্তানকে মনে করা হয়তো সামাজিক অপমানের প্রতীক। সেখানে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে, "না, কন্যা সন্তান হচ্ছে যার ৩ টা কন্যা সন্তান সে জান্নাতি।" তো ওকে একজন বলছে, "ইয়া রাসূলুল্লাহ যদি তার ৩ টা না থাকে ২ টা?" বলে, "হ্যাঁ, সেও জান্নাতি। যার ১ টা সেও জান্নাতি। যার কোন কন্যা সন্তান নাই সে কি করবে? তার যদি বোন থাকে তাহলে সেটাকে বোনকে যদি সে মানুষ করে সেও জান্নাতি।" মানে এই যে দেখেন মানে কত ট্রান্সফরমেশন মানে একটা র‍্যাডিক্যাল ট্রান্সফরমেশন, একটা বিপ্লব। হ্যাঁ, নারীর সম্মান কোথায় ছিল সেখান থেকে আল্লাহ রাসূল কোথায় নিয়ে গেলেন। ঠিক আছে? এরকম সারা পৃথিবী জুড়েই মেয়েদের খুব খারাপ অবস্থা ছিল নারীদের জন্য। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইসলামকে আল্লাহ তাআলা ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা। ইসলাম হচ্ছে ইনসাফ। কেউ যদি দাবি করে যে ইসলামের চাইতে বেশি অধিকার আমি তোমাকে দিব, তাহলে ও শয়তান। এটা বুঝতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর জুলুম করেন না। আল্লাহ তাআলা পুরুষদেরও খোদা, আল্লাহ তাআলা নারীদেরও খোদা। নারীদেরও রব। পুরুষদেরও রব, নারীদেরও রব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যেই জীবন বিধানটা আসছে, সেখানে আল্লাহ তাআলা কোন পার্সিয়ালিটি করবেন না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন, নারীকে যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। হ্যাঁ? এবং পশ্চিমা বিশ্বের আরেকটা বুলি আছে। তারা বলে সমতা। নারী পুরুষ সমতা চাই। তারপর হচ্ছে তারা বলতে চাচ্ছে যে আ সবখানেই তারা সমতা এই কথাটা বলে। বৈষম্যহীনতা, বৈষম্য থাকবে না। সব সমান হয়ে যাবে। ঠিক আছে না? এখন একটা জিনিস বোঝার আছে। ইসলাম কিন্তু সমতার কথা বলে না। ইসলাম সমতার কথা বলবেও না কখনো। ইসলাম বলবে সুসমতার কথা। সুসমতা। যার যতটুকু দরকার, যেটা যার প্রয়োজন তার ততটুকু। হ্যাঁ? সুসমতা। যার প্রয়োজন নাই তাকে যখন দিয়ে আপনি এক্সট্রা দিয়ে দেন। কথা একজন গরিব মানুষ, একজন রিক্শাওয়ালা। এই রিক্শাওয়ালাকে যদি আপনি ৳১,০০,০০,০০০ দেন, ওর ঘুমই নষ্ট হয়ে যাবে রাত্রে। কিন্তু ওকে যদি আপনি ৳১০,০০০ দেন, তাহলে ও এটাকে একটা পজিটিভ ওয়েতে ইউটিলাইজ করবে। সে হয়তো একটা সেলাই মেশিন কিনবে ওয়াইফের জন্য। ২ টা ছাগল হয়তো সে কিনবে। একটা মুরগির হয়তো ফার্ম করবে সে। কিন্তু ওই লোকটাকে আপনি ৳১,০০,০০,০০০ দিলে ওই টাকা দিয়ে কি করবে ওটাই ও বুঝবে না ওই টাকা দিয়ে কি করবে। তো ব্যাপারটা হচ্ছে এইটা যে আসলে আপনি যার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি কিছু মেকানিজম তৈরি করেন। নারী একটা মেকানিজম, পুরুষ একটা মেকানিজম। নারী এবং পুরুষের মধ্য দিয়ে এই মানুষের যে প্রজাতি, এই প্রজাতির যে ধারাবাহিকতা এটা টিকে থাকবে। এটা কিয়ামত পর্যন্ত। হ্যাঁ? আল্লাহকে বারবার নতুন করে আদম তৈরি করতে হবে না। এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তো এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে একটা বিশেষ গঠন দিয়ে তৈরি করছেন। নারীকে একটা বিশেষ গঠন দিয়ে তৈরি করছেন। যেমন ধরেন কম্পিউটারের মাউস, কম্পিউটারের কিবোর্ড। ২ টার গঠন আলাদা, ২ টার কাজ আলাদা। হ্যাঁ? এখন মাউস যদি বলে আমাকে কেন কিবোর্ডের মতো বড় করে বানানো হলো না? মাউসটাকে যদি বড় করে বানানো হইতো তাহলে ওই হাতের মধ্যে থেকে ক্লিক করে দিয়ে কাজগুলো করা, এটা কি সম্ভব হইতো? সম্ভব হতো না। একেবারে কিবোর্ড যদি বড় না হয়ে মাউসের মতো ছোট হইতো তাহলে কি আমরা কিবোর্ডের কাজটা করতে পারতাম? করতে পারতাম না। তো একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যে নিজাম, আল্লাহ তাআলার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা চালানোর জন্য আল্লাহ তাআলা পুরুষকে বিশেষভাবে তৈরি করছেন। পুরুষের দেহ, পুরুষের মন, পুরুষের ব্রেইন ম্যাপ, পুরুষের দেহের ভিতরে বিভিন্ন রিঅ্যাকশন, ক্রিয়া-বিক্রিয়া যেগুলো আছে এগুলো ভিন্ন। আবার নারীদের মধ্যে একই জিনিস। নারীদের চিন্তাধারা, নারীদের
দেহের কাঠামো, তাদের মন, তাদের ব্রেন ম্যাপ, তাদের ভিতরকার বিভিন্ন সাড়া। হ্যাঁ, পুরুষের ঠান্ডাও কম লাগে, গরমও কম লাগে, কিন্তু নারীর ঠান্ডাও একটু বেশি লাগবে, পুরুষ হচ্ছে তাদের একটু গরমও বেশি লাগবে। গরমের টাইমে গরমও বেশি লাগবে, কারণ তাদের স্কিনে ফ্যাটের পরিমাণ বেশি, পুরুষের ফ্যাটের পরিমাণ কম। পুরুষ অনেক বেশি ঘামে, নারী ঘামে কম। হ্যাঁ, মানে বিভিন্ন কারণ আছে, মানে এই যে তাদের বডি রিয়াকশন গুলো আলাদা আলাদা, বডি রিয়াকশন গুলো আলাদা আলাদা। এটা কেন? এটা কারণ হচ্ছে এই সব কিছু, মানে ওই যে মানুষের যে পরবর্তী প্রজন্মের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে ফোকাসে রেখে তাদের এই ডিফারেন্স গুলো আলাদা আলাদা দিচ্ছেন। সুতরাং এখন দুজন তো ডিফারেন্ট, এখন দুজনকে যদি আমি একই কাজ দেই, তাহলে পরে আহ, কারো বডি এটাকে গ্রহণ করতে পারবে, কারো বডি পারবে না। ঠিক না? কারণ দুজনের তো সবকিছু ভিন্ন ভিন্ন। তাহলে এখন পশ্চিমা বিশ্ব যে কাজটা করছে, তারা, আপনারা জানেন যে পশ্চিমা বিশ্ব হচ্ছে একটা পুঁজিবাদী ব্যবস্থাপনা। তারা আরো মুনাফা চায়, আরো মুনাফা চায়, আরো লাভ করতে চায়। এই লাভ করতে চাওয়া, এই লাভ করতে চাওয়ার ফলে এমন একটা অবস্থা এখন পৃথিবীতে, যে সারা পৃথিবীর 50% সম্পদ 1% মানুষের হাতে। সারা পৃথিবীর অর্ধেক সম্পদ 1% মানুষের হাতে, আর বাকি অর্ধেক সম্পদ 99% মানুষের হাতে। একটা বিরাট গ্যাপ না? অনেক বড় গ্যাপ। এই এটা আরো বাড়তেছে, এই গ্যাপটা আরো আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এই যে ওদের যে মুনাফা করার প্রবণতা, লাভ করার প্রবণতা, হ্যাঁ, এর ফলে কি হচ্ছে দেখেন, পরিবেশ নষ্ট হচ্ছে। কারণ নদী নষ্ট হইলো না, খালবিল নষ্ট হইলো নাকি, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট, হ্যাঁ, আমাদের পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এগুলো তাদের দেখার বিষয় না। তাদের দেখার বিষয় হচ্ছে আমি কিভাবে কত বেশি প্রোডাক্ট তৈরি করব, কত বেশি মানুষকে আমি বিক্রি করতে পারবো, এবং আমি কত বেশি লাভ উঠাতে পারবো। এই যে অতিরিক্ত লাভ করার যে টেন্ডেন্সি, এইখান থেকে তারা দেখছে যে যদি আমি শুধু পুরুষদেরকে কারখানায় কাজ করাই, শুধু পুরুষদের জন্য কাজ করাই, তাহলে আমাকে যে পরিমাণ বেতন দিতে হইতো, আমি যদি একই পরিমাণ নারীকে নিয়ে আসতে পারি মার্কেটে, জব মার্কেটে, তাহলে আমার বেতন কমে যাচ্ছে। আমি ওই পুরুষটা বা নারীটা সে আরো অল্প বেতনে কাজ করার জন্য তৈরি। স্বাভাবিক না ব্যাপারটা? ধরেন আপনার আপনার 10টা পোস্ট আছে। তুমি কি বলছো? হ্যাঁ বাবা, আমি কথা বলছি। আচ্ছা, তো যেমন ধরেন একটা অফিসে 10টা পোস্ট আছে, 10টা পোস্ট। হ্যাঁ, 10টা পোস্টের এগেইনস্টে 10টা ছেলে আছে। তাহলে এই 10টা ছেলে, তারা বলবে যে না, আমাদের এত স্যালারি দেওয়া লাগবে। তাদের একটা ডিমান্ড থাকবে। হ্যাঁ, তারা বলবে যে আমাকে আমাকে আপনি 20,000 টাকা স্যালারি না দিলে আমি এই চাকরি করবো না। এখন আমি আরো 10টা মেয়েকে মার্কেটে নিয়ে আসলাম। 10টা মেয়েকে যখন আমি মার্কেটে নিয়ে আসলাম, এখন কয়জন হলো? 10টা পোস্টের এগেইনস্টে 20 জন। এখন ওই ছেলেগুলো কি বলবে? এখন ছেলেগুলোকে, যদি তুমি না করো না করো, আমার আরো অন্য লোক আছে। হ্যাঁ, স্বাভাবিকভাবে নারীদের একটু ডিমান্ড কম থাকে। তাদের তাদের অলরেডি তাদের খরচ, একটা সিগনিফিকেন্ট পোর্শন খরচ স্বামী বিয়ার করে। আহ, মানে সামাজিকভাবে কিন্তু এটাই যে পুরুষ মানুষ তার স্ত্রীর ভরণ পোষণ করা তার জন্য ওয়াজিব। হ্যাঁ, ইসলামের একদম ওয়াজিব নিয়ম, যে না করলে তার গুনাহ হবে। তো স্বাভাবিকভাবে তার তার যে খরচটা তার স্বামী বিয়ার করে, সুতরাং তার ইনকামটা অল্প হলেও তার খুব একটা সমস্যা নাই। কিন্তু ওই যে ক্যান্ডিডেট বাকি পুরুষগুলা, তাকে তো তার পরিবার প্রতিপালন করতে হচ্ছে। বাট স্টিল যেহেতু এখন ক্যান্ডিডেট বেশি, সুতরাং ওই পুরুষগুলো এখন, মেয়েরা যেরকম স্যালারিটাকে নামায় নিয়ে আসছে, ওই কম স্যালারিতে কাজ করার জন্য পুরুষও রেডি, কারণ তার চাকরি লাগবে। তো এইভাবে সারা গ্লোবালি, সারা পৃথিবী জুড়ে স্যালারির যে লেভেলটা, স্যালারির যে বেঞ্চমার্ক, এই লেভেলটা কমে আসে। তো যার কারণে পশ্চিমা বিশ্ব এটাকে খুব প্রমোট করে যে মেয়েদেরকে জব ফিল্ডে আসতে হবে, মেয়েদেরকে ব্যাপকভাবে আসতে। এর ফলে যেটা হয়েছে দেখেন, নারী এবং পুরুষকে যখন আপনি একই কাজ দিয়ে দিচ্ছেন, এর ফলে নারীদের মধ্যে এখন অনেক অসুখ বিসুখের পরিমাণ বেড়ে গেছে। আগের যে অসুখগুলো পুরুষদের হতো, হ্যাঁ, নারীদের মধ্যে অ্যালকোহলিজম বাড়ছে। এখন মেয়েদের মধ্যে যেটা স্ট্রেস বেশি, ওই স্ট্রেস রিলিফ করার জন্য তারা এখন অ্যালকোহলের দিকে ঝুঁকতেছে। স্বাভাবিকভাবে তাদের মধ্যে বিভিন্ন হার্টের অসুখগুলো আগে পুরুষের বেশি হতো, এখন মেয়েদের বেশি হচ্ছে। তা পুরুষের স্ট্রোক বেশি হতো, এখন মেয়েদের মধ্যে স্ট্রোকের রেট অনেক পুরুষের চেয়ে বেশি। তারপর হচ্ছে মানসিক যে রোগগুলো আছে, সেগুলোর এখন ইয়েগুলো মেয়েদের মধ্যে আমরা বেশি পাই। তারপর যে স্ট্রেস থেকে, মানসিক চাপ থেকে যে অসুখগুলো তৈরি হয়, বিভিন্ন রকম অসুখ আছে, যে গিটের ব্যথা, হ্যাঁ, হাড়ের ব্যথা, গিটের ব্যথা, বিভিন্ন ধরনের ফাইব্রোমাইলজিয়া, মাসল পেইন, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আছে যেগুলো স্ট্রেস থেকে তৈরি হয়। হ্যাঁ, ক্যান্সার, তারপর হচ্ছে আপনার ডায়াবেটিস, এগুলো মেনলি স্ট্রেস থেকে আসে। এই প্রবলেমগুলো মেয়েদের অনেক বেশি। পুরুষের যদি একজনের হয়, মেয়েদের হয় 9 জনের, 8 জনের, 1:8। এই যে বিষয়গুলো কেন, এই বিষয়গুলো কারণ হচ্ছে যে আজকের পশ্চিমা যে জীবনধারা, তারা আমাদেরকে মুনাফা করার দিকে, আরো বেশি ভোগের দিকে, আরো বেশি স্বাধীনতার দিকে তারা আমাদেরকে ডাকতেছে। এবং এইটা মানব শরীরের জন্য খারাপ, এইটা নারীদের শরীরের জন্য খারাপ। এবং পরবর্তী প্রজন্ম যারা আসতেছে, যারা নারীদের উপর নির্ভরশীল,
নারীর যদি শরীর খারাপ হয় পরবর্তী প্রজন্মও শরীর খারাপ হবে। এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ পরবর্তী প্রজন্ম নির্ভরশীলই, তারা বেড়েই ওঠে নারীর শরীরের মধ্যে, ঠিক না? যার কারণে এই যে জাহেলিয়াত, এটা আমাদের চিনতে হবে। আমরা যদি জাহেলিয়াত না চিনি তাহলে আমরা দিন চিনতে পারবো না। বাতিল যদি না চিনি হক চিনতে পারবো না। এটা আমার কথা না, এটা অমর রাদিয়াল্লাহু কথা, যে আপনি যারা বাতিল চেনে না, জাহেলিয়াতকে চেনে না, সে হককে বুঝতে পারে না। এজন্য সারা পৃথিবী জুড়ে নারীদেরকে নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে, মুসলিম নারীদেরকে, বিশেষ করে মুসলিম নারীদেরকে আহ, বের করে আনা, তাদেরকে তাদেরকে ঘরের দুনিয়া সামলানো। দেখেন, ইসলাম বলতে, ইসলাম কেমন কিভাবে দেখে না নারীর কাজকে, ইসলাম নারীর কাজকে দেখে যে নারী একটা ঘরের দুনিয়া সামলায়। ঘরের কাজ ইটসেলফ একটা দুনিয়া। সন্তান প্রতিপালন নিজে একটা ফুল টাইম জব। এটা আমার কথা না, এটা পশ্চিমা বিশ্বে যারা অ্যান্টি ফেমিনিস্ট যারা আছে, ফেমিনিজমের বিরোধিতা যারা করে, হ্যাঁ, এনারাও এখন এই এই ভয়েসটা তুলতেছে। তারা বলতেছে যে যে পরিবার সামলানো, বাচ্চা প্রতিপালন করা, এটা একটা ফুল টাইম জব। এটা প্রচুর কনসেন্ট্রেশন ডিমান্ড করে, এটা প্রচুর রিসার্চ ডিমান্ড করে, প্রচুর মেধার বিনিয়োগ এটা ডিমান্ড করে। আপনার বাচ্চাকে কিভাবে আপনি একটা একটা পুষ্টিকর একটা খাবার আপনি প্রতিদিন দিবেন, এটা একজন একজন মায়ের গবেষণার বিষয়। এটা ফালতু বিষয় না, মানে বুয়া আমাকে বাচ্চাকে খাওয়াই দিবে এই বিষয় না এটা। হ্যাঁ, এটা যেমন ধরেন একজন কর্মজীবী নারী বড় অফিসার বলতেছে আমার ছেলেটা কলা খেয়ে বেঁচে আছে। তো এটা তো কোনো ক্রেডিটের বিষয় না যে আপনি আপনার সন্তানকে একটা ওয়েল রিসার্চড ডায়েট আপনি আপনার সন্তানকে দিতে পারতেছেন না। এটা কোনো ক্রেডিটের কথা না। বউ আপনার সন্তানকে কলা খাওয়াই ফেলায় রাখছে। তো যেটা এখন যারা পশ্চিমা, যারা নারীবাদের বিরোধী, যারা, আমি জানি না আমার এই কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগতেছে কিনা, কারণ ছোটবেলা থেকে আমরা পাঠ্যপুস্তকের মধ্যে যে বিষয়গুলো পড়ে বড় হয়েছি, আমরা নাটক সিনেমা দিয়ে, মিনার কার্টুন দিয়ে যে জিনিসগুলো দেখে আমরা বড় হয়েছি, আমি সেগুলোর বিরুদ্ধে কথা বলতেছি। হয়তো আপনাদের কারো কারো কাছে খারাপ লাগতেও পারে, বাট স্টিল আমাকে এই সত্য কথাগুলো বলে যেতে হবে। আদারওয়াইজ আমি আমার প্রফেশনের সাথে সৎ থাকলাম না। আমি আমার চোখের সামনে যে বিষয়গুলো স্পষ্ট, সেগুলো আমি আপনাদেরকে জানাই যেতে চাই। একটা সময় হয়তো আমাদের সবার রিয়েলাইজেশন হবে, তখন হয়তো আর করার কিছুই থাকবে না, বাট স্টিল আমাকে কথাগুলো বলে যেতে হবে। তো যার কারণে যেটা বলতেছি যে আসলে পশ্চিমা যে বিশ্ব আমাদেরকে যে জিনিসগুলো শেখাইতে চায়, এইটা ইসলামের শিক্ষার সাথে 180 ডিগ্রি অপোজিট, 100% সাংঘর্ষিক ইসলামের দৃষ্টিকোণ থেকে। ইসলাম আমাদেরকে বলছে তুমি আব্দ হও, তুমি নারী, নারীও আল্লাহর গোলাম, পুরুষও আল্লাহর গোলাম। এখানে কেউ কারোর উপরে, এখন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে তুমি দুজনে আমার গোলাম, বাট পুরুষের আর রিজালু কওয়ামুন আলা নিসা, হে নারী তুমি শুনে রাখো, পুরুষ হচ্ছে অ্যাডমিন, পুরুষ হচ্ছে সিদ্ধান্ত মেক করবে, পুরুষ হচ্ছে পরিবারের কর্তা, আর রিজালু কওয়ামুন আলা নিসা, এক স্তর মর্যাদা বেশি। এটা আল্লাহ কেন করছেন? এইটা আল্লাহ করছেন কারণ এটা আল্লাহর সৃষ্টি রহস্য। আল্লাহ তাআলা ওইভাবে আমাদেরকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা পুরুষের মধ্যে যে হরমোন দিচ্ছেন, টেস্টোস্টেরন হরমোন, আপনারা যদি আমার এই ডাবল স্ট্যান্ডার্ড বইটা যদি পড়েন, ডাবল স্ট্যান্ডার্ড 2, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত রিসার্চ রেফারেন্স সহ আমি এখানে আলোচনা করছি। হ্যাঁ, যে কিভাবে আহ, নারীকে যখন স্ট্রেসে ফেলা হয়, আপনাকে যখন দুটো অপশন দিব, এটা না ওইটা, তখন আপনি টেনশনে পড়ে যাবেন, আপনি কনফিউজড হয়ে যাবেন। নারীদের যে ইস্ট্রোজেন হরমোন, ইট ক্রিয়েটস কনফিউশন। আর পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, এটা ক্রিয়েট করে বেপরোয়া। আমি যখন দুইটা অপশন দিলাম একটা পুরুষকে, এটা না ওইটা, ও তখন একটা অপশন নিয়ে নেবে, এবং নিয়ে নেওয়ার ফলে সে আরেকটা অপশনের যে স্যাক্রিফাইস সে করলো, ওইটাকে সে কভার করার চেষ্টা করবে। এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে হয়। এবং এই হরমোনটা, ধরেন মেয়েদের দুটো গ্রুপ করলাম রিসার্চের মধ্যে, মেয়েদেরই দুটো গ্রুপ, এক গ্রুপকে আমি টেস্টোস্টেরন দিলাম, আরেক গ্রুপকে দিলাম না, ঠিক আছে? এই একই রেজাল্ট পাওয়া গেছে। সমস্ত মেয়েদেরকে টেস্টোস্টেরন দেওয়া হয়েছে, তাদের সিদ্ধান্ত, তাদের রিস্ক টেকিং বিহেভিয়ার, তাদের স্ট্রেস ম্যানেজমেন্ট বিহেভিয়ার, এগুলো অনেক অনেক প্রিসাইজ, পুরুষের মতো হয়ে গেছে। তো যার কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের তত্ত্বাবধানে রাখছেন। এই জন্য যখনই দেখবেন যে যেই যেই পয়েন্টে একজন নারী তার পুরুষের অথরিটিকে অস্বীকার করে, পুরুষের বাবার অথরিটিকে অস্বীকার করতেছে, বা স্বামীর অথরিটিকে অস্বীকার করে, বা বড় ভাইয়ের অথরিটিকে, ওই জায়গায় সে নির্যাতিত হয়, ওই পয়েন্টে সে নির্যাতিত হবে। কেউ যদি বাবার অথরিটি অস্বীকার করে সে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, দেখা যাবে ওই সিদ্ধান্তটাই ভুল, ওই সিদ্ধান্তটাই তাকে মানে কোনো একটা প্রবলেমে ফেলে দিচ্ছে। এই বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যখন আমি দাসত্ব স্বীকার করে নিছি, এখন আল্লাহ সবগুলো অর্ডার আমি ফলো করব, ঠিক না? আর আমি যদি আল্লাহ তাআলা আমাকে যদি বলেন যে হ্যাঁ তুমি তোমার দুনিয়ার জীবনটা আহ, তুমি পুরুষের অধীনে কাটাবা, এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকে, তো আমি এটা মেনে নিচ্ছি, বিকজ আমি তো আল্লাহর গোলামি মেনে নিচ্ছি, আল্লাহর গোলামি আমি মেনে নিচ্ছি, আমি আল্লাহর আব্দ, আমি আল্লাহর বান্দি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেটা বলছেন, এবং আল্লাহ তাআলা কার উপর জুলুম করেন না, এটা হচ্ছে একটা মানে স্বতঃসিদ্ধ কথা। আল্লাহ রাব্বুল আলামিন কার উপর জুলুম করেন না।
আল্লাহ তাআলা হচ্ছে ইনসাফগার। আল্লাহ যেটা যেটা যেই ইনসাফ যেটা মানে আল্লাহ তাআলার সিদ্ধান্ত ওটাই ইনসাফ। কেউ যদি এসে বলে যে তোমাকে আমি এর চেয়ে বেশি ইনসাফ দিব, তোমাকে আমি এর চেয়ে বেশি অধিকার দিব, হ্যাঁ, তোমাকে আমি এর চেয়ে বেশি ক্ষমতায়ন করবো, বুঝতে হবে যে তার মধ্যে তার কথার মধ্যে সমস্যা আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট একটা আলাপ আমি করলাম। আচ্ছা, এখন আমি আরেকটা বিষয় একটু আলোচনা করতে চাচ্ছি যে ২১ শতকের মুসলিম নারী। আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে ২১ শতকের মুসলিম নারী। ২১ শতক দুইটা জিনিস আমরা যদি বুঝি তাহলে আমি বুঝে যাবো যে আসলে আমাদের মুসলিম নারী হিসেবে আমার কি করণীয় এবং এই ২১ শতকে দাঁড়ায় আমার কি করণীয়। দুটো জিনিস আছে। তো ২১ শতকটা হচ্ছে এমন একটা শতক, আপনি যদি তার ইতিহাস দেখেন যে এর এর আগের শতকটার কথা চিন্তা করেন। বিংশ শতকে আমরা জানি যে সেই সময় পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমান দেশগুলা আহ, খ্রিস্টানদের উপনিবেশ হিসেবে আছে। আমাদের এখানে ব্রিটিশরা ছিল, হ্যাঁ, সেরকম উত্তর আফ্রিকার যে মুসলিম কান্ট্রিগুলো ছিল সেখানে ছিল ফ্রান্স, তাই না? তারপর ইন্দোনেশিয়াতে মুসলিম মুসলিম প্রধান জায়গা, সেখানে ছিল হচ্ছে আপনার ইয়েরা ডাচরা বা নেদারল্যান্ডের যারা ওরা ওরা এটা ওখানে শাসন করছে। ফিলিপাইনে ছিল, ফিলিপাইনে কারা ছিল? স্প্যানিশরা ছিল মোস্ট প্রবাবলি, আমার যদি ভুল না হয়ে থাকে। ফিলিপাইনে স্প্যানিশরা ছিল, হ্যাঁ। তো এই যে মানে মুসলিম প্রধান যে দেশগুলা জায়গাগুলো মুসলমানদের যে ল্যান্ডগুলো ছিল, এই ল্যান্ডগুলো ছিল খ্রিস্টানদের অধিকারে। খ্রিস্টানরা আমাদেরকে শাসন করছে গত শতাব্দীর একটা আমরা স্বাধীন হয়েছি 1947 সালে। ফ্রান্সের দেশগুলো স্বাধীন হয়েছে 1961 সালের দিকে, 61 সাল থেকে 70 সালের মধ্যে, 75 সালের মধ্যে স্বাধীন হয়েছে ওরা। তো আহ, আহ, মানে বিগত শতাব্দীটা ছিল আমাদের পরাজয়ের শতাব্দী, ঠিক না? আমরা ওদের দ্বারা শাসিত হচ্ছি। শুধু তাই না, ওদের দ্বারা শাসিত তো হচ্ছি, প্লাস হচ্ছে ওরা আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের মুসলমানদের মধ্যে চালু করছে বিভিন্ন দেশে দেশে, যে আমরা আমাদের যে ইসলামের প্রতি আমাদের যে ফিলিংস, ইসলামের প্রতি যে জ্ঞান আমাদের মধ্যে ছিল, ইসলামের চশমায় সারা পৃথিবীটাকে দেখার যে একটা আহ, অবস্থা আমাদের মধ্যে ছিল, এটা পুরোটা চেঞ্জ হয়ে গেল। মানে তারা আমাদের দেশকে শাসন করছে, তারা আমাদের মগজকেও শাসন করছে। মগজকে তারা, আমাদের ব্রেনকেও তারা শাসন করছে। যার কারণে আমরা ইসলামকে হারাই ফেলছি, আমাদের ব্রেন থেকে ইসলাম বের হয়ে গেছে। আজকে যখন কাউকে বলা হয় যে আহ, তুমি এটা আল্লাহর আদেশ, এইটা সে মেনে নিতে পারতেছে না। সে বলছে সায়েন্স কি বলছে আমাকে একটু বলে না। ইউরোপিয়ান সায়েন্টিস্টরা কি বলছে? আল্লাহর আদেশ তো ঠিক আছে, আল্লাহ রসুলের হাদিস ওকে, বাট আমি একটু জানতে চাচ্ছি যে পশ্চিমা বিজ্ঞানীরা কি বলতেছে এটা নিয়ে। মানে আল্লাহ এবং তার রসুলের কথা আমার জন্য যথেষ্ট না? আমার একটু সাদা চামড়ার কেউ যদি বলে তাহলে তাহলে এটা আমার জন্য ঠিক, এটা আমি এটা মানতে পারবো, এক পায়ে খাড়া, ঠিক আছে না? এই যে টেন্ডেন্সি, এই বিষয়গুলো আমাদের ওই সময় তৈরি হয়েছে। তার মানে আমরা দুটো জিনিস হারাই ফেলছি, আমাদের ইমানও হারাই ফেলছি, আমাদের ল্যান্ডও হারাই ফেলছি ওই সময়। তো গত শতাব্দী এবং গত শতাব্দীর 1924 সালে পর্যন্ত, 1924 সাল পর্যন্ত তাও মুসলমানদের একটা খেলাফত ছিল। যদি ওইটা কোনো কাজের খেলাফত না, ওটা অলরেডি ওটা ডেড, হ্যাঁ। বা তুর্কি সালতানাত, যেটা একটা সুপার পাওয়ার ছিল একটা সময় পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত একটা সুপার পাওয়ার ছিল, বাট এটা ভিতর থেকে ডেড আর কি। ওই সময় 1924 সালে খেলাফত অ্যাবলিশ করে ফেলা হলো। তারপর হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিন প্রবলেম শুরু হলো। ইসরায়েল লাগাতার 70-80 বছর ধরে ফিলিস্তিনের উপর যে বর্বর জুলুম নির্যাতন করতেছে, আমরা কেউ চেয়ে চেয়ে দেখতেছি, তাকায় তাকায় দেখতেছি, কেউ কিছু করতেছি না। তো গত শতাব্দী ছিল মুসলমানদের জন্য একটা অপমানের, মুসলমানদের জন্য একটা হতাশার, মুসলমানদের জন্য একটা পরাজয়ের শতাব্দী। একবিংশ শতাব্দীতে কি হলো, 21 শতকে কি হলো? 21 শতকের শুরু থেকে আমরা দেখতে পাই যে যেই সাহস কেউ করে নাই, মানে কেউ কখনো চিন্তা করে না যে আমেরিকাকে তার তার ভূখণ্ডে, মানে আমেরিকা তো চারদিক দিয়ে একটা মহাসাগর দিয়ে আটকানো, তাই না? দুই পাশে দুইটা মহাসাগর, একদিকে আটলান্টিক, একদিকে প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগর একদিকে। তো আমেরিকার ল্যান্ডটা এমন একটা ল্যান্ড যেটা বহিঃশত্রু দ্বারা আক্রমণ হওয়ার চান্স জিরো। সেই জায়গায় আমরা 21 শতকের শুরুতে আমরা দেখলাম, সেটা যেই করুক, কে করুক, আমরা আমরা বলতে জানি না সেটা কে করুক, কে করছে, বাট আমরা দেখতে পাই যে আমেরিকার ল্যান্ডে আমেরিকাকে আক্রমণ করা হয়েছে, হ্যাঁ, এবং সেটা মুসলমান কিছু মানুষই করছে বলে এটা পোর্ট্রে করা হচ্ছে এনিওয়ে। বাট স্টিল এটা একটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, যে আমেরিকাকে আমেরিকার ল্যান্ডে আক্রমণ করা যায়, সম্ভব। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ কেউ কল্পনা করে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা এই এই ভৌগোলিক ফ্যাসিলিটি সে ভোগ করছে যে আমাকে কেউ আক্রমণ করতে পারবে না। শুধু জাপান আক্রমণ করছিল একটু পার্ল হারবারে, এটুকুই। যাই হোক, তো এটা একটা ইভেন্ট। 2 নম্বর ইভেন্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ওই 1924 সালে যে খেলাফত ধ্বংস হয়েছে, খেলাফত ধ্বংস হওয়ার পর মুসলমানদের কোনো নিজস্ব ল্যান্ড ছিল না, যেখানে মুসলমানরা আহ, মানে কি বলা যায়, উপনিবেশ বা কাফেরদের শাসিত ল্যান্ডে
কাফেররা যে ধরনের সরকার বসাই গেছে, হ্যাঁ ব্রিটিশরা চলে গেছে এই দেশ থেকে, কিন্তু তারা বাদামি চামড়ার ব্রিটিশদেরকে তারা ক্ষমতায় বসায় গেছে। ফ্রেঞ্চরা চলে গেছে তাদের দেশে, কিন্তু তারা মানে কালো চামড়ার ফ্রেঞ্চ, মানে হচ্ছে তারা কালো চামড়ায় তারা কালো, বাট মন মগজগুলো তাদের ফ্রেঞ্চ, মন মগজগুলো তাদের ব্রিটিশ। এই ধরনের মানুষদেরকে তারা ক্ষমতায় বসায় গেছে। তো এইরকম জায়গা থেকে এই একবিংশ শতাব্দীতে আমরা এখন পৃথিবীর দিকে মানচিত্রের দিকে আমরা তাকাই, আমরা দেখবো যে সেখানে একাধিক ল্যান্ড আছে, যেখানে যে ল্যান্ড গুলাকে মুসলমানরা এই সমস্ত কালো চামড়ার বাদামি চামড়ার ইউরোপিয়ান বা কালো চামড়ার বাদামি চামড়ার আহ, যারা মানে কাফের মনা যারা, হ্যাঁ কাফের না বাট কাফেরদের মতো চিন্তা করে, কাফের মনা যারা, তাদের কাছ থেকে এই ল্যান্ড গুলাকে তারা কে তারা স্বাধীন করছে, সোমালিয়াকে তারা স্বাধীন করছে, মালিকে তারা স্বাধীন করছে, ইয়েমেনের একটা বড় এলাকা জুড়ে শরিয়া শাসন চলতেছে, ইন্দোনেশিয়ার কিছু কিছু আহ প্রদেশে কোরআন এবং হাদিসের কোরআনের শাসন চলে, নাইজেরিয়াতে কোথাও কোথাও চলে, মালয়েশিয়ার কোনো কোনো প্রদেশে চলে। ঠিক আছে না, এরকম বেশ কিছু জায়গা আমরা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে আহ, বেশ রিপোর্ট আমাদের কাছে আসে যে সেখানকার মানুষের জীবনযাত্রা উন্নত হচ্ছে, তারা নিজেরা রেসিং কার তৈরি করতেছে, তারা নিজেরা বাস তৈরি করতেছে, তারা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে তারা নিজেরাই নিজেদের ইঞ্জিনিয়ার দিয়ে খাল খনন করতেছে, বিরাট বিরাট খাল, মেগা মেগা স্ট্রাকচার, মেগা প্রজেক্ট তারা করতেছে। তো এনিওয়ে, আমি যার কারণে আমি বলতে চাচ্ছি যে 21 শতকটা হচ্ছে মুসলমানদের বিজয়ের শতক। আগের 100 বছর ছিল পরাজয়ের 100 বছর, এই 100 বছর হচ্ছে বিজয়ের 100 বছর। সুতরাং এই 100 বছরে মানে গত 100 বছর মুসলিম নারীরা যেভাবে চিন্তা করছে, মুসলিম নারীরা যেভাবে দুনিয়াটাকে দেখছে, তারা জীবনকে যেভাবে তারা বিচার করছে, হ্যাঁ জীবনের লক্ষ্য, পুরুষের সাথে তাদের সম্পর্ক, পুরুষ তাদেরকে নির্যাতন করতেছে, তারা মনে করে যে পুরুষ আমাদের নির্যাতন করে, সমস্ত ধর্মগুলা পুরুষের তৈরি, এই যে চিন্তাগুলো নারীরা করতেছে, এখন যদি 21 শতকে বসে আমরা একইভাবে চিন্তা করি, তাহলে আমরা একটা ভুল করবো। মুসলমানদের যখন মন মগজ সবকিছু পরাজিত, সেই সময় মুসলমান পুরুষ মুসলমান নারী তারা এইভাবে চিন্তা করছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন দিকে দিকে দেখাচ্ছেন যে কিভাবে আহ, মুসলমানরা তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধার করবে। সেই সময় আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হতে হবে, আমাদেরকে ইসলামে ফেরত আসতে হবে, আমাদেরকে ইউরোপ যেটা আমাদেরকে যে বুলি শিখাই দিছে, সেই বুলিকে ত্যাগ করে আমাদেরকে মুহাম্মদ রসুল্লাহর বুলির দিকে ফেরত আসতে হবে। আমাকে আল কোরআনে যে আল্লাহ তাআলা যে কথা আমাদেরকে শিখাইছেন ওই কথার দিকে ফেরত আসতে হবে। হ্যাঁ, তাহলে পরে আমি আমার দায়িত্ব আদায় করলাম। আর এই 21 শতকের দ্বারাও আমি যদি সেই বেগম রোকেয়া যেগুলো শিখাই গেছেন, ব্রিটিশের এজেন্ট বেগম রোকেয়া, বেগম রোকেয়ার হাজবেন্ড ছিল ব্রিটিশের ডেপুটি ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, ব্রিটিশ কাদেরকে ডেপুটি ডেপুটি ম্যাজিস্ট্রেট বানায়, হাসিনা কাকে কাকে ম্যাজিস্ট্রেট বানাইছে, কাকে কাকে অ্যাডমিন ক্যাডারে চাকরি দিচ্ছে, বোঝা খুব সহজ। মানে হাসিনা কি কোনো ইসলামিস্ট মানুষকে অ্যাডমিন ক্যাডারে চাকরি দিবে, পুলিশের চাকরি দিবে? দেয় নাই। ব্রিটিশও তাই করছে। তো ব্রিটিশ তাদের নিজস্ব এজেন্টকে, ব্রিটিশের এজেন্টের ওয়াইফ, উনি আমাদের মুসলিম মেয়েদের মধ্যে যে জিনিসটা প্রচার করছেন, ওই জিনিস যদি আমি 21 শতক পর্যন্ত টেনে নিয়ে আসি, তাহলে আমি তো একজন ব্যাকডেটেড মানুষ। আমি তো 21 শতকের একজন মুসলিম নারী হিসেবে তো আমি আমি নিজেকে গঠন করতে পারি নাই, ঠিক কিনা? তো যার কারণে আমাদেরকে এখন নতুন ভাবে চিন্তা করতে হবে। ইসলাম এটা একটা দিন। একটা সময় পর্যন্ত এরা চিন্তা করতো যে, গত শতাব্দীতে চিন্তা করতো মানুষ যে ইসলাম হচ্ছে এটা একটা ধর্মকর্ম করা, এটা 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, রমজান মাসে রোজা রাখবা, ব্যাস, টাকা পয়সা হলে হজ করবা, এইটাই। কিন্তু 21 শতকে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম এটা না। ইসলাম শুধু এইটুকু না, ইসলাম হচ্ছে পৃথিবীর সমস্ত মজলুমকে তার হক ফিরায় দেওয়া। ইসলাম হচ্ছে পৃথিবীর এই যে পরিবেশ দূষণ হচ্ছে, এই দূষণ থেকে পরিবেশকে বাঁচানো। ইসলাম হচ্ছে এই ব্রাজিল থেকে যে 20 লক্ষ কিশোরীকে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন পতিতালয়ে পাচার করা হয়, এই 20 লক্ষ কিশোরীকে রক্ষা করা। ইসলাম কি জিনিস? ইসলাম হচ্ছে এই যে চীন দেশে একটা অনুষ্ঠানে 10,000 কুকুরকে খেয়ে ফেলা হয়, এবং এই কুকুরগুলোকে খাওয়া হয় জ্যান্ত চামড়া ছিলার পর খাওয়া হয়, এতে করে গোস্তের টেস্ট আরো বেশি বাড়ে, তাদের কথা। এই 10,000 কুকুরকে তাদেরকে মানে পেইনলেস ডেথ, হ্যাঁ তোরা কুকুর খাবি খা, জবাই করে খা, তাকে হত্যা করে খা, জীবিত চামড়া ছোলার কি দরকার? হ্যাঁ, এই যে অসভ্যতা, এই অসভ্যতা থেকে এই অবলা প্রাণীগুলোকে রক্ষা করা, এটা হচ্ছে ইসলাম। এই যে সমুদ্র নষ্ট হচ্ছে বিভিন্ন পারমাণবিক বর্জ্য ফেলে ফেলে, আর কোরআনে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা পানি অপচয় করো না। প্রবাহমান পানিতেও অপচয় হয়, আল্লাহ রাসূল বলতেছেন। সমুদ্রের পানিতে অপচয় হয়, এই যে তোমরা পারমাণবিক বর্জ্য ফেলতেছো, ফেলে পরিবেশকে নষ্ট করতেছো, হ্যাঁ, জীব জীব বৈচিত্র্যকে ধ্বংস করতেছো। এই পৃথিবী তোমারও হক, তারও হক। আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে সৃষ্টি করছি আমার খলিফা হিসেবে,
এই পৃথিবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মায়া মমতা দিয়ে এই পৃথিবীকে আমি পরিচালনা করি, হে মানুষ তোমারও তো কাজ ছিল তুমি এই পৃথিবীটাকে মায়া দিয়ে মমতা দিয়ে পরিচালনা করবা। আমি যেরকম সমস্ত পৃথিবীকে আমি লালন পালন করি, সমস্ত মানুষকে লালন পালন করি, হে মানুষ আমার খলিফা হিসেবে তোমারও দায়িত্ব ছিল সমস্ত প্রাণীকে তুমি আগলায় রাখবা, সমস্ত প্রাণীকে তুমি মায়া মমতা সহকারে লালন পালন করবা। সেখানে কোথায়, সেখানে আজকে এক একটা প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী থেকে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলোকে রক্ষা করা হচ্ছে ইসলাম। ইসলাম শুধুমাত্র নিজে নামাজ পড়লাম আর জিকির করলাম আর হজ করলাম আর শুরুত করে জান্নাতে টুপ করে জান্নাতে ঢুকে পড়বো, এটা হবে না, এটা না, এটা না ইসলাম না। ইসলাম কি জিনিস, এই উত্তরটা দিচ্ছেন সাহাবী রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের যে জেনারেল রুস্তম তার সাথে দেখা করতে গেছেন। রিবি ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা দেখা করতে গেছেন। ব্যাপারটা এরকম, আপনি চিন্তা করেন যে বাংলাদেশের একজন মানে একজন কুড়ে ঘরে থাকা একজন মানুষ, সে দেখা করতে গেছে আমেরিকার আর্মি চিফের সাথে, এবং সেখানে গিয়ে রিবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন তোমাদের ৩ দিন টাইম, এই ৩ দিনের মধ্যে যদি ইসলাম কবুল না করো তাহলে ৩ দিন পরে চতুর্থ দিন তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। বাংলাদেশ আমেরিকাকে চ্যালেঞ্জ দিচ্ছে ৩ দিন টাইম, এর মধ্যে আমরা যা বলি তা করো, নাহলে তোমার সাথে যুদ্ধ হবে। এখন রুস্তম বলতেছে যে একটু সময় বাড়ানো যায় না? এখন আমেরিকা বাংলাদেশে বলতেছে যে একটু একটু টাইমটা বাড়াও, ৩ দিন না, একটু বাড়াও। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা সেই সময়। তো তখন রিবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা কেন আসছো আমাদের দেশে? তোমাদের টাকা পয়সা দিয়ে দিচ্ছি, তোমরা চলে যাও নিজের দেশে, চলে, তুমি গরিব মানুষ, কাপড় চোপড় নাই, অস্ত্র শস্ত্র নাই, খালি পায়ে আসছো, তোমরা তোমাদের দেশে চলে যাও, টাকা পয়সা দিয়ে দিই। উনি বলছেন না, আমরা আসি নাই, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন। কেন পাঠাইছেন? ৩টা কারণে। ১ নম্বর হচ্ছে সমস্ত মিথ্যা খোদার উপাসনা থেকে এক আল্লাহর দাসত্বে সবাইকে আনতে হবে, এই জন্য পাঠাইছেন। ২ নম্বর পয়েন্ট হচ্ছে সমস্ত বাতিল মিথ্যা ধর্মের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে আমরা মানুষকে নিয়ে আসবো, জুলুম থেকে ইনসাফের দিকে। আর ৩ নম্বর হচ্ছে দুনিয়ার সংকীর্ণতা থেকে, হ্যাঁ তোমরা মানুষের উপর জুলুম করছো, নির্যাতন করছো, মানুষের জীবনকে সংকীর্ণ করে দিচ্ছো, মানুষকে পাচার করছো, মানুষকে মাদক দিয়ে আহ, পেরেশান অবস্থায় রাখছো, মানুষের মধ্যে ডিপ্রেশন তৈরি করছো। তোমরা নারীকে একটা জিনিস শিখাইছো, পুরুষকে একটা জিনিস শিখাইছো, শেখায় পরিবারগুলোকে তোমরা শেষ করে দিচ্ছ। এখন পুরুষও ডিপ্রেশনে, নারীও ডিপ্রেশনে, তাদেরকে ওষুধ খাওয়াচ্ছ, ওষুধ খাওয়াই আরো সাইড ইফেক্ট বাঁধাচ্ছ, মানুষের জীবনটা তোমরা অমানুষের জীবন বানায় ফেলছো, তোমরা সংকীর্ণ করে ফেলছো। অতএব দুনিয়ার সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে মানুষকে আনার জন্য আমরা আসছি ইসলাম নিয়ে। তাহলে ইসলাম নিয়ে আসার জন্য ৩টা জিনিস: সমস্ত বাতিল, সমস্ত মিথ্যা খোদা থেকে এক আল্লাহর দিকে, সমস্ত মিথ্যা ধর্ম, মিথ্যা মতবাদ থেকে ইসলামের ইনসাফের দিকে, মিথ্যা মতবাদের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে, এবং ৩ নম্বর হচ্ছে দুনিয়ার সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে মানুষকে আনার জন্য ইসলাম আসছে। হ্যাঁ, সুতরাং এই ২১ শতকে আমাকে এখন বুঝতে হবে এই পৃথিবীতে কি কি প্রবলেম আছে, এই পৃথিবীতে কোথায় কোথায় প্রবলেম আছে, এবং এই প্রবলেম গুলাকে সলিউশন করবে কে? গণতন্ত্র? নো, গণতন্ত্র ইজ দ্য প্রবলেম ক্রিয়েটর। গণতন্ত্র এই ব্যবস্থাটা তৈরি করছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা তাদের ব্যবসার সপক্ষে, ব্যবসা যেন কি বলা যায় এটাকে, বিনা বাধায় যেন তাদের ব্যবসা চলতে পারে, এগুলো আপনারা জানবেন। লিবারেল অর্থনীতি, লিবারেল অর্থনীতিকে সাপোর্ট দেওয়ার জন্য লিবারেল ডেমোক্রেসি, লিবারেল অর্থনীতিকে টিকায় রাখবে লিবারেল ডেমোক্রেসি। ঠিক আছে? আর এই জন্যই ডেমোক্রেসির উদ্ভব। ডেমোক্রেসি হচ্ছে গভর্নমেন্ট বাই দ্য ক্যাপিটালিস্ট, ফর দ্য ক্যাপিটালিস্ট, অফ দ্য ক্যাপিটালিস্ট, ব্যবসায়ীদের সরকার। এবং এটা আমার কথা না, এটা আমেরিকার যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তার নাম ছিল কি যেন, নামটা ভুলে গেলাম, র্যামসে, কি র্যামসে যেন নাম ওনার। হ্যাঁ, তো উনি বলতেছেন যে আমেরিকান ডেমোক্রেসি ইজ নট ডেমোক্রেসি, দিস ইজ প্লুটোক্রেসি, বণিকতন্ত্র, ব্যবসায়ীদের সরকার, বণিকদের সরকার। এনিওয়ে, তো আমার কথা হচ্ছে যে এটা ২১ শতকে আমাদেরকে স্মার্ট থিঙ্কিং করতে হবে। এন্ড ইসলাম ইজ দ্য স্মার্টেস্ট ওয়ে টু থিঙ্ক। ইসলাম ইজ দ্য স্মার্টেস্ট ওয়ে। ইসলাম আপনাকে কিভাবে নিজে এমন একটা ব্যক্তি জীবন আপনাকে দিবে, যে ব্যক্তি জীবনে আপনার আপনার লাইফটা হবে টেনশন ফ্রি। আপনার অসুস্থতা থাকবে, অসুখ বিসুখ থাকবে, বাট আপনি টেনশন ফ্রি থাকবেন। হ্যাঁ, অসুস্থতা, আমাদের একজন শাইখ ছিলেন, তাকে বলা হয়েছে যে শাইখ আপনার তো ক্যান্সার ধরা পড়ছে, আপনি তার খুব বেশি হলে ৬ মাস বাঁচবেন। উনি বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে তওবা করার জন্য ৬টা মাস সময় দিচ্ছেন। দেখছেন, মানে এই লোকটা ক্যান্সার, বাট তার কি নাই, তার কোনো পেরেশানি নাই, সে খুশি যে আল্লাহ আমার যদি আপনি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যেতাম তাহলে তো আমি তওবা করার জন্য আর কোনো একটা সেকেন্ডও পেতাম না।
কিন্তু আজকে আপনি আমাকে 6টা মাস দিচ্ছেন তওবা করার জন্য, আমি প্রাণ ভরে তওবা করব এবং আমি আমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে নেব। সুতরাং এমন একটা ব্যক্তি জীবন আপনাকে ইসলাম দিবে যে আপনার কোনো টেনশন থাকবে না, আপনার রিজিক নিয়ে টেনশন থাকবে না। হ্যাঁ, কত যুবক চাকরি না পেয়ে ট্রেনে আত্মহত্যা করতেছে না, করতেছে। হ্যাঁ, কত মানুষ এই অফিস ভালো চাকরি পাচ্ছে না, এই পরিবারের সমস্যা, এই সেই মামলা মোকদ্দমা, এগুলোতে নিয়ে ডিপ্রেশনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন মানসিক রোগ হচ্ছে। ইসলাম আপনাকে এমন একটা জিনিস দিবে, ইসলাম বলবে যে, বলতেছে যে ভাই তকদির, তোমার রিজিক তো 40,000 বছর আগে লেখা হয়ে গেছে, কলমের কালি শুকায় গেছে, তুমি এখন এত টেনশন করো না। তুমি তুমি ওই তোমার যে ভাতের দানা তোমার নামে বরাদ্দ, ওইটা খেয়েই তুমি দুনিয়া থেকে যাবা। হ্যাঁ, তুমি যখন যতটুকু পানি, যত চুমুক পানি তোমার বরাদ্দ, ওই পানিগুলো শেষ হয়ে যখন তুমি খাওয়া তোমার শেষ হবে, শেষ কয়েক ফোঁটা পানি তুমি স্যালাইনের মধ্যে নিবা, স্যালাইন ট্যালাইন নিয়ে তুমি দুনিয়া থেকে চলে যাবা। অতএব তোমার রিজিক কেউ নিতে পারবে না, তোমার রিজিক কেউ নিতে পারবে না। এই যে দেখেন, এই যে মানুষগুলা যারা কোটি হাজার হাজার কোটি টাকা এরা সরাইছে, তাই না? এই টাকা কেউ ভোগ করতে পারতেছে? এই টাকা তো সালমান এফ রহমান এখন জেলখানায় পড়ে আছে, কত কত হাজার কোটি টাকা সে বাংলাদেশ থেকে পাচার করছে। তো ওই টাকাও ইসলাম বলতেছে তুমি টাকা পাচার করে করবা কি? ওই টাকা যদি তোমার বরাদ্দ না থাকে, তুমি তো এটা ভোগ করতে পারবা না, তুমি খেতে পারবা না। তোমার অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, অনেক বড় বড় ইয়ে আছে, কিন্তু তোমার ডায়াবেটিস, তোমাকে ডাক্তার বলছে যে আপনি সকালে 2টা রুটি, রাতে 2টা রুটি। আর এত বড় বড় পোলাও, মোরগ পোলাও, এই সেই আস্ত খাসির রোস্ট, এই এগুলো কিচ্ছু, মানে কিছুই নাই তোমার কপালে। সুতরাং আমাদের ব্যাপারটা বুঝতে হবে, ইসলাম আমাকে এমন একটা জীবন দেয় যে জীবনটা আপনাকে, আপনার এক্সপেকটেশন কমাবে, আপনার লোভ কম হবে, আপনার, অর্থাৎ আপনি জুলুম করবেন না মানুষের উপরে, আপনি একটা একটা টেনশন ফ্রি লাইফ পাচ্ছেন। ইসলাম আপনাকে এমন একটা পরিবার ব্যবস্থাপনা দেয়, যেই পরিবার ব্যবস্থাপনাটা ইন্টারডিপেন্ডেন্ট, স্বামী স্ত্রীর উপর ডিপেন্ডেন্ট, স্ত্রী স্বামীর উপর ডিপেন্ডেন্ট, দুজন একজন একজনের উপর নির্ভর করতেছে। অতএব এটা একটা একটা স্ট্রং বন্ডিং হবে, যখন কে দুজনই স্বাধীন, দুজনই স্বাবলম্বী, কেউ কারোর উপর নির্ভরশীল না, এই পরিবারটা টিকবে না। ঠিক একই জিনিস হচ্ছে ওয়েস্টে। ওয়েস্টে 40% বিবাহিত পরিবার, 40% এটা ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। এবং মানে অবিবাহিত পরিবার, লিভ টুগেদার পরিবার যেটা, সেটা 66% ডিভোর্স হয় ফার্স্ট চাইল্ড হওয়ার পরে, আর বাকি অংশটা ডিভোর্স হয়ে যায় সেকেন্ড চাইল্ড হওয়ার পরে। তো এই অবস্থা পশ্চিমে, কারণ সবাই নিজেকে ইকুয়াল মনে করতেছে। ইকুয়াল মনে করলে তো সমাজ টিকবে না, বরং নিজেকে মনে করতে হবে কি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, স্ত্রী মনে করবে সিনিয়র মানুষ, বুড়া বুড়া বেটা, ও 1-2টা কথা বলে ফেলছে, যে মাফ করে দিলাম, বলতেই পারে, বড় মানুষ বলছে 2টা কথা বলুক। আর স্ত্রী 2টা কথা যখন শোনাবে, স্বামী বলবে না ছোট মানুষ 2 একটা কথা বলছে, বলুক না, বলছে বলছে, মাফ করে দিলাম। এইরকম থাকতে হবে। এরকম যা থাকলে তো সংসারটা টিকবে না। হ্যাঁ, সংসার টিকে হচ্ছে অনেকগুলো লেয়ার আছে, বিভিন্ন লেয়ারে লেয়ারে কানেকশন থাকে, এই লেয়ার লেয়ারে কানেকশন দিয়ে সংসারটা টিকে। এখন আপনি যদি শুধু এটাকে পশ্চিমের যে ম্যারেজ ফিলোসফি, যেটা এটা দিয়ে দেখতে বিচার করতে গেলে তো জিনিসটা আসবে না। তো যাই হোক, মোট কথা এটা, ইসলাম আপনাকে এমন একটা 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 পরিবার ব্যবস্থাপনা দেয় যেটা একটা আইডিয়াল পরিবার, এবং এই আইডিয়াল পরিবারটা কেন দরকার? বিকজ মানব শিশু তারা অ্যাকচুয়ালি ফ্লারিশ করে একটা টেকসই পরিবারের মধ্যে, তারা ফ্লারিশ করে, তাদের চিন্তা চেতনা। পশ্চিমা বিশ্বে আহ, কত পার্সেন্ট বাচ্চা, ব্রিটেনের 1/3 বাচ্চা, 1/3 বাচ্চা তারা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা। তাহলে এই বাচ্চাগুলো যখন বড় হবে, তাদের মেন্টাল গ্রোথ ডিফেক্টিভ, হ্যাঁ, তাদের চিন্তা চেতনা ডিফেক্টিভ, তাদের মধ্যে অপরাধ প্রবণতা বেশি, তাদের মেন্টাল মেন্টাল হেলথ খারাপ, তাদের একাডেমিক পারফরমেন্স খারাপ, তাদের সুইসাইডাল টেন্ডেন্সি তাদের মধ্যে বেশি, তাদের মধ্যে জেলে যাওয়ার প্রবণতা বেশি, তাদের মধ্যে অনেক 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 রিসার্চ, এগুলো অনেক রিসার্চ আছে এগুলো নিয়ে। তো যাই হোক, আমরা এরকম চাই না, তাই না? এরকম চাই, ইসলাম আমাদেরকে, আল্লাহ তালা আমাদেরকে ওই জীবন ব্যবস্থা দিচ্ছেন যেটা দিয়ে আমি এগুলো থেকে বাঁচতে পারবো। 3 নম্বর হচ্ছে, ইসলাম একটা সমাজ ব্যবস্থাপনা দেয়, যে সমাজ ব্যবস্থাপনাটা এত সুন্দর, মানে যেটা, যেখানে কোনো মানুষের প্রবলেম থাকবে না, কোনো সামাজিক প্রবলেম, ইসলাম একটা রাষ্ট্র পরিচালনার একটা মূলনীতি দিয়ে দেয়। হ্যাঁ, এমন ভাবে সেটা চলবে যে রাষ্ট্রের মধ্যে কোনো প্রবলেম থাকবে না, কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, সেখানে কোনো সিন্ডিকেট গভর্নমেন্টকে নিয়ন্ত্রণ করবে না। বাংলাদেশে কি হয়? বাংলাদেশে না, আমেরিকাতেও তাই। আমেরিকান ডেমোক্রেসিও তাই। যারা ফেডারেল রিজার্ভ সিস্টেম, আমেরিকার যে কেন্দ্রীয় ব্যাংক, সেটা যারা নিয়ন্ত্রণ করে, তারা আমেরিকার প্রেসিডেন্টকে যা ইচ্ছা তাই করাতে পারে। প্রেসিডেন্ট যদি তাদের কথা না শোনে, মেরে দিবে প্রেসিডেন্টকে। আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছে না, ওই যে জন এফ কেনেডি মারা গেছে, আর অনেককেই শুট করে মেরে ফেলছে। সুতরাং সিন্ডিকেটের কথা মানতে হবে। বাংলাদেশে সেরকম একই ভাবে, যারা তোমাকে নির্বাচনের খরচ দিচ্ছে, যারা তোমাকে বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, বা ওই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ শেয়ার হোল্ডার, এরাই মন্ত্রী হয়, এরাই মিনিস্টার হয়, এদেরই পেপার পত্রিকা, এদেরই টিভি চ্যানেল, এদেরই হাসপাতালের চেইন হাসপাতাল, এদেরই ব্যবসা বাণিজ্য, এদেরই ডেভেলপার কোম্পানি, সবই এদের, এরাই। হুম। তো মানে পুরো একটা ব্যবসায় সিন্ডিকেট কন্ট্রোল করে ইয়েকে, সরকারকে। সুতরাং এই রাষ্ট্র ব্যবস্থা থাকলে তো উম, তরকারির দাম কমবে না,
কমবে নাকি তরকারির দাম? তরকারির দাম যে কমাবে সেই তো তরকারির দাম, এই দাম বৃদ্ধির কারণে যে বেনিফিটেড হচ্ছে সে তো সংসদে বসে আছে, তাহলে কিভাবে কমবে? সুতরাং ইসলাম আমাদেরকে এমন একটা রাষ্ট্র ব্যবস্থাপনা দেয় যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম যখন খুতবা দিতে উঠছে, উনি জুম্মার মিম্বরে খুতবা দিতে বলতেছে, আমি আবু বকর, আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করতেছি যে যতদিন পর্যন্ত আমি আমি দায়িত্বে আছি, সবলদেরকে আমি প্রতিরোধ করতে থাকবো এবং দুর্বলকে তার হক পৌঁছায় দিতে থাকবো। সুবহানাল্লাহ। এই জিনিস রেখে আমরা কোথায় যাচ্ছি? তো মোট কথা এটা যে ২১ শতকের যিনি নারী, তিনি ইসলামকে নতুন ভাবে উপলব্ধি করবেন। তিনি ওই বেগম রোকেয়া কি বলে গেছে, আর হচ্ছে আমি আমার মাকে কি করতে দেখছি, এটা দিয়ে সে ইসলামকে বিচার করবে না। সে ইসলামকে দেখবে একটা দিন হিসেবে, ধর্ম হিসেবে না। দিন 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 মানে হচ্ছে সিস্টেম। দিন মানে হচ্ছে ওয়ার্ল্ড ভিউ। যে ওয়ার্ল্ড ভিউটা পৃথিবী থেকে জুলুমকে শেষ করবে, যেই ওয়ার্ল্ড ভিউটা সবলকে আটকাবে, সিন্ডিকেটকে আটকাবে। এই যে এই যে মাল্টিন্যাশনাল গ্রুপ, মাল্টিন্যাশনাল কোম্পানি, এদেরকে আটকাবে, এদেরকে আটকায় ওই যে গরিব মানুষটা যে না খেয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওকে কিভাবে রক্ষা করতে হবে। হ্যাঁ, ওই যে যারা অনাহারে অর্ধাহারে, বিশুদ্ধ পানি নাই, ওকে ওকে কিভাবে রক্ষা করতে হবে। ওই যে যে কিশোরী মেয়েটাকে পাচার করা হলো, তার বাবা সারাটা জীবন তার কলিজার টুকরা মেয়েকে রাস্তায় রাস্তায় খুঁজবে সারাটা জীবন। আর ওই মা সারাটা একটা রাতও আসে ঘুমাবে না, সারাটা রাত সে চোখের পানি ফেলবে তার মেয়েটার জন্য। ওকে ওকে কিভাবে বাঁচাইতে হয়, ওকে বাঁচানোর জন্য ইসলাম দরকার। হ্যাঁ, এই বিষয়গুলো একজন ২১ শতকের মুসলিম নারী সে নতুন ভাবে অনুভব করবে এবং সে সেই সেই নারী নিজেকে আব্দ হিসেবে আল্লাহর সামনে সমর্পণ করবে যে আল্লাহ আমি আব্দ, আমি আমার নিজের চিন্তা চেতনা এতদিন পর্যন্ত যা যা আমি শিখছি পাঠ্যপুস্তকে, বিভিন্ন নাটক, সিনেমা, উপন্যাসে, মিনার কার্টুনে, এই সামনে সারেন্ডার করলাম। আই সারেন্ডার, আসলাম তু, আমি ইসলাম গ্রহণ করছি। আসলাম তুলাকুম, আমি আপনার আসলাম তুলাকা, আমি আপনার সামনে আমি আত্মসমর্পণ করলাম। আমার নিজের চিন্তা চেতনা, নিজের গবেষণা মানতে ইচ্ছা করে না, নিজের মধ্যে ইগোর মধ্যে লাগে, বাট স্টিল আল্লাহ আমি আপনার সামনে, যদি আপনার হুকুম হয়ে থাকে, আপনার হাবিবের হুকুম হয়ে থাকে, আমি এটার সামনে আত্মসমর্পণ করলাম, চাই আমার মন মানুক আর না মানুক। একজন ২১ শতকের মুসলিমা এরকম হবে। এবং তার মূল যে রোল, মূল যে দায়িত্ব, এইটাকে সে চিনে নিবে। তার মূল দায়িত্ব কি? তার মূল দায়িত্ব হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ ৪ জন নারী হচ্ছেন শ্রেষ্ঠ নারী। কে কে বলেন তো? একজন হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ২ নাম্বার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ৩ নাম্বার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ৪ নাম্বার মারিয়াম আলাইহিস সালাম। হ্যাঁ, এই ৪ জন হচ্ছে শ্রেষ্ঠ নারী। এবং এই ৪ জন শ্রেষ্ঠ নারী কেন? বিকজ আল্লাহ রাব্বুল আলামিন নারীদের জন্য যে ভূমিকা ঠিক করছেন, সেই ভূমিকাকে তারা মোস্ট পারফেক্টলি তারা সেটা করতে পারছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন নবীর স্ত্রী, এবং নবীর স্ত্রী হিসেবে যে দায়িত্বগুলো থাকে, অ্যাডিশনাল দায়িত্ব থাকে। হ্যাঁ, নবীর স্ত্রী মানে কি? এই নবী সারাদিন মেহনত করবে, আর রাত্রে এসে ক্লান্ত দেহে, হ্যাঁ, তার স্ত্রী তার চোখের পানি মুছে দিবে, তার স্বামীকে সাহস দিবে যে হে মোহাম্মদ সৈয়দি, আপনি তো কখনো কারো হক নষ্ট করেন না, দেখবেন আল্লাহ আপনার সাথে। হ্যাঁ, আল্লাহ রসুল যখন প্রথম ওহী আসছে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে থরথর করে কাঁপতেছে আর চলে আসছে, আসে খাদিজাকে বলছে, খাদিজা খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে পর্দা দিয়ে ঢেকে নাও, আমাকে আবৃত্ত করে নাও, আমার জন্য কি হয়েছে, আমি আমার উপর কোনো জিন মনে হয় আসর করছে। বলছে যে না, তা কেন করবে, আপনি গরিবের হক আদায় করেন, আপনি আত্মীয়ের হককে আদায় করেন, আপনি মজলুম মানুষের পাশে সবসময় দাঁড়ান। হ্যাঁ, আল্লাহ আপনার সাথে এরকম করবেন না, আপনি দেখেন আল্লাহ আপনার সাথে এরকম করবেন না। সাথে সাথে উনি নিয়ে গেছেন কার কাছে? ওই সময় সবচেয়ে যিনি পণ্ডিত ছিলেন, ওনার মামা ওয়ারাকা ইবনে নওফেল, তার কাছে নিয়ে গেছেন। উনি জানেন একজন নবীর ওয়াইফ হওয়া চারটিখানি কথা না। একজন নবীর ওয়াইফ হওয়া মানে এটা একটা ফুল টাইম জব। আমি ব্যবসাও সামলাবো, চাকরিও সামলাবো, আবার একজন সালাউদ্দিন আইয়ুবিও তৈরি করব, একজন অমরও তৈরি করব। এটা হয় না, এটা হয় না, দুই নৌকায় পা হয় না। তো যার কারণে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন নবীর স্ত্রী হিসেবে তার যে যে দায়িত্বগুলো পালন করা দরকার ছিল, সে দায়িত্ব সে 100% আদায় করছে। হুম, এই জন্য এই জন্য উনি নারী শ্রেষ্ঠ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একজন আদর্শ স্ত্রী হিসেবে, একজন খলিফার স্ত্রী হিসেবে যে দায়িত্ব তার পালন করার কথা, উনি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছেন। উনি আলীকে তৈরি করছেন, উনি হাসান হুসাইনকে তৈরি করছেন। একজন আলী তৈরি করা, হাসান হুসাইন তৈরি করা ফুল টাইম জব, ফুল টাইম জব। এটা চারটিখানি কথা না। হ্যাঁ, আমি এটা তুলনা দিই, আমি তুলনাটা দিই হচ্ছে যে মাঠে সৈন্য লড়াই করে, আর হচ্ছে কেউ মাঠে লড়াই করে না, সে অস্ত্র তৈরি করে। হ্যাঁ, পিটায় পিটায়, লোহা পিটায় পিটায় সে অস্ত্র তৈরি করে, আর কেউ মাঠে যুদ্ধ করে। এখন যারা অস্ত্র তৈরি করে, এরা বলল যে না, এই অস্ত্র তৈরি করা এটা ছোট কাজ, এটা কি কাজ, ছোট কাজ, আমি বড় কাজ করতে চাই।
হ্যাঁ, যারা যুদ্ধ করে আমি যুদ্ধ করতে চাই। সুতরাং যারা অস্ত্র তৈরি করতেছিল এরা সবাই যুদ্ধে যুদ্ধে চলে আসলো। তাহলে এটা কি ভালো হইলো না খারাপ হইলো? সুতরাং যার কাজ অস্ত্র তৈরি করা সে অস্ত্র তৈরি করবে, ওটাই তার কাজ, ওইটাই তার, ওইখানে তাকে দরকার। আর যে মাঠে কাজ করবে ওখানে তাকে দরকার। সুতরাং আমাদের বোনদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করছেন, এটা ওয়াজিব, এটা মানা ওয়াজিব, যে আমাদের বোনদের কাজ হচ্ছে ঘরে, পুরুষের কাজ বাইরে, মেয়েদের কাজ ঘরে। এটা কোনো পুরুষ তৈরি করে নাই। এই যে এই যে ডিমার্কেশন, এই যে কাজের ডিস্ট্রিবিউশন, এটা পুরুষ তৈরি করে, এটা তৈরি করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যে তোমরা ঘর থেকে বের হইও না, জাহিলি যুগের মতো নিজের সৌন্দর্যকে প্রদর্শন করো না, তোমরা ঘরে অবস্থান করো। আয়াত হচ্ছে এটা, হে মুমিন নারীরা ঘরে অবস্থান করো। হ্যাঁ, তো এটার দ্বারা উদ্দেশ্য কি? এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আপনি ঘরের দুনিয়া সামলাবেন। পশ্চিমা বিশ্ব, যেহেতু বললাম যে তারা সবকিছু টাকার বিচারে মাপে, হ্যাঁ, মুনাফা, এটা অনেকে ক্লিয়ার হয়েছে হয়তো, মুনাফা, আরো বেশি লাভ করা, সুতরাং টাকার বিচারে মাপে। যার কাজের দ্বারা টাকা আসে তার কাজটা দামি। যেহেতু মেয়েরা যে কাজ করে, মেয়েরা ঘরে চা বানায়, এটার দ্বারা কোনো টাকা আসে না, অতএব এটা ছোট কাজ। আর এই মেয়েটা যদি আহ, একজন এয়ার হোস্টেস হিসেবে এক কাপ চা বানায় দিত, এটা ভালো কাজ, বড় কাজ, ক্ষমতায়ন হয়েছে, হ্যাঁ, স্বাবলম্বী নারী। একজন মা তার সন্তানের হাগু সাফ করতেছে, এটা ছোট কাজ। হ্যাঁ, এটা বাচ্চা প্রতিপালন করা, শুধু এটা এটা করার জন্যই আমার জন্ম, মানে কত ছোট একটা কাজ, কত ঘৃণ্য একটা কাজ। হ্যাঁ, এই বাচ্চা কাচ্চা পয়দা করব, স্বামীর কাপড় চোপড় ধুয়ে দিব, ছি, এই কাজের জন্যই আমার জন্ম? আমার কাজ, আমার জন্য তো আরো বড় কাজের জন্য। মানে এই যে এই কাজগুলোকে যে ছোট কাজ বানানো, এটা ইসলাম বানায় না তো, এটা পশ্চিমা দুনিয়া বানাইছে। কারণ এটার দ্বারা আপনার কোনো বেনিফিট আসে না। আজকে আপনি স্বামীর কাপড়টা ধুবেন, এটা আপনার কাছে ছোট কাজ, কিন্তু আপনার কাছে একটা লন্ড্রি শপ থাকবে, আপনি পুরা মহল্লার মানুষের কাপড় ধুয়ে দিবেন, এবং এটার দ্বারা আপনি টাকা পয়সা ইনকাম করবেন। ওরা বলবে না, এটা স্বাবলম্বী নারী। হ্যাঁ, আপনি আপনার নিজের সন্তানটা পালন করতেছেন, হাগু সাফ করতেছেন, এটা ছোট কাজ। এত ছোট কাজ আমি করে আমার জীবনটা বরবাদ করব? কিন্তু আপনি যদি একটা ডে কেয়ারে অন্য মানুষের বাচ্চার পায়খানা সাফ করেন, এটা আবার বিরাট বড় কাজ কিন্তু এটা। হ্যাঁ, সুতরাং এই যে দেখেন, মানে তারা তারা আমাদের মেয়েদেরকে বোঝাতে সক্ষম হয়েছে যে ঘরের কাজ ছোট কাজ। ওই যে বেগম রোকেয়া লিখছে না, যে শকটের একটা চাকা বড়, আরেকটা চাকা ছোট। তোমাকে কে বললো চাকা ছোট? তোমাকে বললো কে চাকা ছোট? এখনকার যারা অর্থনীতিবিদ তারা বলতেছেন যে নারীর যে আহ, ঘরে ইনকাম, আমি কথার কথা, আমি আমার ইনকাম মাসে 50,000 টাকা, কথার কথা। আর আমার ওয়াইফ ঘরে যে কাজগুলো করে, এই কাজগুলোকে যদি টাকায় কনভার্ট করা হয়, বা এই কাজগুলো করা যদি আমার ওয়াইফ না করে, যদি আমাকে বাইরে থেকে লোক দিয়ে করাইতে হইতো, হ্যাঁ, এটা হয়তো আমার ইনকামের 3 গুণ বেশি। তারা বলতেছেন মেয়েরা ঘরে যে পরিমাণ কাজ করে, এটাকে যদি আমি টাকার ভ্যালুতে কনভার্ট করি, সেটা পুরুষের ইনকামের 3 গুণ বেশি। তুমি স্বীকৃতি দাও না, এটা তোমার দোষ। তারা তো কাজ করতেছে ঘরে। আমাদের পুরুষদেরও দোষ আছে, আমরা আমাদের বউদেরকে আমরা টিটকারি মারি, যে বোঝো তো না, থাকো তো ঘরে, টাকা পয়সা কামাই করে কত কষ্ট, এটা তো বোঝো না। আমাদের পুরুষদের সিগনিফিকেন্ট পোর্শন অফ দোষ আমাদের পুরুষদের আছে। আমরা যদি এই জায়গাগুলো না দিতাম, তাহলে ওরা ঢুকতে পারতো না এইভাবে। আমি পুরুষদেরকে বলি, এটা পুরুষদের একটা সিগনিফিকেন্ট পোর্শন দোষ পুরুষদের আছে। এনিওয়ে, তোমার কথা অনেক কথা আলোচনা করে ফেললাম। আসলে আমার মূল বিষয় এটা ছিল যে আসলে বিংশ শতাব্দীতে, এই সরি 21 শতকে একজন মুসলিম নারী, তাকে কিভাবে ভাবতে হবে, এই দুনিয়াকে কিভাবে ভাবতে হবে, নিজের জীবন নিয়ে কিভাবে ভাবতে হবে, নিজের দায়িত্ব নিয়ে কিভাবে ভাবতে হবে, হ্যাঁ, নিজের কর্তব্য, নিজের ক্ষমতা, নিজের লক্ষ্য, নিজের আহ, মানে এইম ইন লাইফ, হ্যাঁ, এটা কি হবে, হ্যাঁ, এটা নিয়ে আমি কিছু আলোচনা করলাম। বদলাইতে হবে। এতদিন পর্যন্ত ব্রিটিশরা আমাদেরকে যেটা শিখাই গেছে, ব্রিটিশরা এবং তাদের এজেন্টরা, আজকে তারা পরাজিত। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামের বিজয়ের ঘ্রাণ বেশি আসতেছে। সুতরাং আজকে আমার নিজের ইসলামটাকে সঠিকভাবে চিনে নিতে হবে। নিজের পরিচয়, আমি যে একজন আব্দ, বান্দি, আল্লাহর বান্দি, এটা আমার সবচেয়ে সম্মানের জায়গা। অতএব এই সম্মানের জায়গাটা আমাকে চিনে নিতে হবে। এবং আমার যে রোল এই ইসলামের জন্য, এই ইসলামকে বিজয়ী করার জন্য আমার ভূমিকা কি হবে, এই ভূমিকাটাও আমাকে বুঝে নিতে হবে, যে আমার কাজটা কি এই বিজয়ের জন্য। আজকে আমি ইসলামের জন্য অস্ত্র তৈরি করা, ইসলামের জন্য ইমাম তৈরি করা, মুজাহিদ তৈরি করা। হ্যাঁ, ইমাম বুখারীর মা, এই ইমাম বুখারীর মায়ের যে অবদান, এই অবদান কোন পুরুষ রাখতে পারবে? বলেন আমাকে। সালাউদ্দিন আইয়ুবী যেই কোলের মধ্যে বড় হয়েছে, এটা কোন পুরুষের দ্বারা সম্ভব? সম্ভব না। পুরুষের দ্বারা সম্ভবই না এগুলো। পুরুষের টেস্টোস্টেরন বাচ্চা প্রতিপালন করার এগেনস্টে, অ্যান্টি অ্যান্টি
নার্চারিং, পুরুষের টেস্টোস্টেরন হরমোন। পুরুষ খুব বেশি হলে বাচ্চার সাথে খেলতে পারে, একটু করে নেবে, একটু লাফাবে, একটু ছুঁড়ে মারবে উপরে, একটু চুমা টুমা খাবে, শেষ। কিন্তু বাচ্চা প্রতিপালন এটার জন্য লাগবে অক্সিটোসিন হরমোন, মমতা, যে হরমোনটা মমতা তৈরি করে। হুম, এটা আছে মেয়েদের, মেয়েদের আছে পুরুষের চেয়ে প্রায় 7 গুণ বেশি এই হরমোনটা আছে। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা সব ঠিক করে দিয়েছেন। আসলে আমরা আল্লাহর সিস্টেমকে ব্রেক করতে গিয়ে নিজেরা অসুস্থ হচ্ছি, আর নিজেদের সন্তানদের ভবিষ্যৎগুলোকে আমরা নষ্ট করতেছি। ঠিক আছে? আচ্ছা, লাস্ট যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, দেখেন আমরা কাদের মতো হব? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন, আমরা আসলে উনারা হচ্ছে আমাদের, মানে যদি কারো মতো হইতে হয় তারা, সেটা তারা, তাই না? এটা তারা। কোরআন আমরা তো সূরা ফাতিহাতে আমরা বারবার এটাই পড়তেছি। হ্যাঁ? আমরা কি পড়ি? আ সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যারা নিয়ামত প্রাপ্ত তাদের রাস্তায় আমাদেরকে চালান। এই কথাটা আমরা বলি, কিন্তু যারা নিয়ামত প্রাপ্ত তাদের মতো তো হইতে চাচ্ছি না আমরা। সমস্যা তো এখানে। এটা একটা ডাবল ফেস। হ্যাঁ? যারা নিয়ামত সাহাবীদের মতো, মহিলা সাহাবীদের মতো। দেখেন মহিলা সাহাবীরা তারা কোনখানে নাই এটা। এটা আছে যে সাহাবীরা তাদের স্ত্রীদেরকে পোশাক-আশাক এবং সাজসজ্জার ব্যাপারে আ কিছুটা তারা অনেক স্বাধীনতা দিতেন। হ্যাঁ? প্রশস্ত, এটা মেয়েদের লাগে, এগুলো লাগে। বাট মানে আমরা যেভাবে আমাদের হাসব্যান্ডদেরকে কনস্ট্যান্ট আরো ভালো ফ্ল্যাট, ভালো আসবাবপত্র, ভালো গয়নাগাটি, পোশাক-আশাকের মধ্যে প্রেশারের মধ্যে রাখি, সাহাবীরা এটা রাখতেন না। এবং সাহাবীরা ছিলেন মহিলা সাহাবীরা ছিলেন স্যাক্রিফাইস করতেন তারা। প্রচুর স্যাক্রিফাইস করতেন। পুরুষ সাহাবীদের চেয়ে বেশি। তাবুকের যুদ্ধে মানে গহনা খুলে দিয়ে দিয়েছেন একেকজন, যে আল্লাহ রাসূল জিহাদে যাচ্ছে। সব খুলে দিয়ে দাও। গহনা খুলে দিয়ে দাও। হ্যাঁ? ইসের সময় কি বলে? উহুদের যুদ্ধে তখন খুব কঠিন পরিস্থিতি ছিল উহুদের যুদ্ধে। তখন ছোট নাবালক বাচ্চারা আম আ আ পায়ের আঙ্গুলের উপর দাঁড়ায় নিজেদেরকে বড় দেখানোর চেষ্টা করতেছিল যে, আমরা, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যুদ্ধে নিয়ে যান। আমরা বড় হইছি। এরকম দেখানোর চেষ্টা করতেছিল। তো ওই সময় এক এক মা আসছে, ছোট বাচ্চা কোলে নিয়ে, ৬ মাসের বাচ্চা। বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কোন পুরুষ নাই, অ্যাডাল্ট পুরুষ নাই যাকে আমি আপনার জন্য পেশ করব। আপনার বাহিনীর জন্য, বাহিনী হিসেবে আমি দিব। তবে ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট বাচ্চাটা আছে, ৩-৪ মাস বয়স। আপনি একে নিয়ে যুদ্ধে চলে যান। আপনি একে যুদ্ধে নিয়ে যান। তো সেটা আল্লাহ রাসূল বলতেছে যে, এই ৩ মাসের বাচ্চা কি কাজে আসবে যুদ্ধে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের মাঠে কাফেররা যখন আপনার দিকে তীর মারবে, তখন আপনি আমার সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। ঢাল হিসেবে ব্যবহার করবেন। দেখেন এটা ছিল মহিলা সাহাবীরা। হ্যাঁ? দুনিয়া একটু কম হোক, দিনে যেন কোনো কমতি না আসে। দুনিয়ায় যে একবেলা খাইলাম, একবেলা খেলাম না। হ্যাঁ? পোশাক পরলাম বা পরলাম না। এক সাহাবী ছিলেন, উনি সবসময় নামাজে আসতেন সবার শেষে। আবার সালাম ফেরানোর সাথে দৌড়ায় চলে যেতেন বাসায়। মজলিসে, আল্লাহ রাসূলের মজলিসে বসতেন না। তো উনাকে সবাই সাহাবীরা, বাকি সাহাবীরা সমালোচনা করত যে, ও আসে সবার শেষে, এসে নামাজটা পড়ে আবার ফট করে চলে যায় সালাম ফিরায়ে। আমরা এখানে বসি, কথা বলি, কত জ্ঞান অর্জন করি। ইয়া রাসূলুল্লাহ ওটা একদিনও বসে না আপনার সাথে। মানে মুনাফিক কিনা এটা নিয়ে আলোচনা আসতেছিল আরকি। তো পরে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। বলল যে, তুমি এদিকে আসো। তুমি সবার শেষে আসো, আবার সালাম ফেরানোর সাথে দৌড়ায় চলে যাও। তো বলতেছে, ইয়া রাসূলাল্লাহ আমার আর আমার স্ত্রীর এই একটাই জামা। এই একটাই জামা আমাদের ২ জনের। যখন জামাতের সময় হয়, ঘরের মধ্যে একটা গর্ত করা আছে। তো যখন জামাতের সময় হয় তখন তো এই পোশাকটা আমি পরি। আমার স্ত্রীর গায়ে কখনো পোশাক থাকে না। সে তখন ওই গর্তের মধ্যে যেয়ে ঢোকে। আমি এই পোশাকটা পরে এসে নামাজ পড়ি। নামাজ পড়ে আমি যাই, যেয়ে আবার পোশাকটা খুলে দেই। দিয়ে আমি গর্তে ঢুকি, আমার স্ত্রী ওটা পরে নামাজ পড়ে। তো আমরা কি এর চেয়ে খারাপ আছি? আমরা এর চেয়ে তো ভালো আছি, তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ভালো রাখছেন এর চাইতে। আর কি চাই? আর তো কিছু চাই না। এখন বাকি আমাদের উদ্দেশ্য থাকতে হবে এটা, যে আল্লাহর দ্বীন যেন দুনিয়াতে বিজয়ী হয়। আমি শামসুল আরেফিন দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাই, মিটে যাই। সমস্যা নাই। আমি একবেলা খাই না খাই। আমি আমি আমার যা হয় তাই হোক। কিন্তু আল্লাহর দ্বীন যেন দুনিয়াতে বিজয়ী হয়। আল্লাহ রাসূলের এই দ্বীন যেন দুনিয়াতে বিজয়ী হয়। আল্লাহ রাসূল বলে গেছেন, এই দ্বীন একদিন প্রত্যেক কাঁচা পাকা ঘরে পৌঁছাবে। এটার জন্য আমার যা লাগে লাগুক। আমার রক্ত চলে যাক এজন্য। আমার চোখ চলে যাক এজন্য। আমার হাত পা শেষ হয়ে যাক এজন্য। আমার সমস্ত ঘর-বাড়ি আর আশয় বিষয় সব এটার জন্য শেষ হয়ে যাক। কিন্তু আল্লাহর দ্বীন দুনিয়াতে বিজয়ী হোক। এটা ছিল সাহাবীদের অবস্থা। আজকে আমাদের আবেগ কোথায়? আমরা কি চাই? আমাদের সুখ কিসে? তাদের সুখ ছিল ওইটাতে। আজকে আমরা অন্য কিছুর মধ্যে সুখ তালাশ করতেছি। হ্যাঁ? এইজন্য আমাদের জীবন কঠিন হয়ে গেছে। আমরা আমরা বিভিন্ন বাতিল, বিভিন্ন শয়তানি মতবাদ, চিন্তা ভাবনা আমাদের মধ্যে ভরে আছে। তো যার কারণে আমরা এনাদের মতো হব। মহিলা সাহাবীদের যে জীবনী এগুলো আপনারা পড়বেন।
বেশ কিছু ভালো ভালো বই আছে আলহামদুলিল্লাহ বাংলাতে অ্যাভেলেবল, মহিলা সাহাবীদের জীবনী। আপনারা খুঁজলেই পাবেন, একটু অনলাইনে সার্চ দিলে আপনারা পাবেন। আম্মাজানদের জীবনী সিরিজ আছে, এগুলো পড়বেন। আর সেই সাথে নিজের সন্তানকে ইসলামের উপরে বড় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবী, কথা বলে শেষ করে দেই। উনি, উনার একই যুদ্ধে উনার ৪ জন সন্তান শহীদ হয়েছে। আর উনি দৌড়ায় আসছে, এসে সন্তানগুলোর মাথা কোলের উপর নিচ্ছে আর চুমু খাচ্ছে। আর বলতেছে, "আরে আমার আমার কলিজার টুকরা সন্তানরা, আমি তো এইজন্যই তোমাদেরকে বুকের দুধ দিয়ে বড় করছি। আমি তো এইজন্যই তোমাদেরকে গর্ভে ১০ মাস গর্ভে কষ্ট করে তোমাদেরকে আমি ধারণ করছি। যে আমি আজকের দিনে আমি বলব, কাল হাসরের মাঠে আমি আল্লাহকে বলব যে আল্লাহ আমি ৪ জন শহীদের মা। আমার মর্যাদা এটা যে আমি ৪ জন শহীদের মা।" যার কারণে আমরা নিজেদেরকে ওইভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলি। আমরা ওইভাবে নিজেদেরকে গড়ে তুলি। আপনারা আজকে যে সিদ্ধান্ত নিবেন, আজকের এই বয়ানের পরে আপনারা যে সিদ্ধান্ত নিবেন, এর উপর ভিত্তি করে তৈরি হবে যে ইসলাম বিজয়ী হবে কি হবে না। এর উপরে ভিত্তি করে আজকে সিদ্ধান্ত হবে যে একজন সালাউদ্দিন আইয়ুবী, একজন ওমর, একজন আবাদ শাহ আওরঙ্গজেব আমাদের মধ্যে আসবে কি আসবে না। আপনারা যে সিদ্ধান্ত নেবেন তার উপরে। আমরা পুরুষরা কতটুকু নিয়ন্ত্রণ করি, আপনারা নিয়ন্ত্রণ করেন অনেক বেশি। আপনারা পুত্র সন্তান আপনাদের কাছে থাকে সারাদিন, কন্যা সন্তান সারাদিন থাকে আপনাদের কাছে। সুতরাং আমাদের উম্মতের ৪ ভাগের ৩ ভাগই আপনারা। সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন এটার দ্বারা উম্মতের পরবর্তী ভবিষ্যৎ নির্ধারণ হবে। ঠিক আছে? সেজন্য বোনদের মধ্যে আপনাদের আপনাদের খানা হালাল। আমরা যদি সারাদিন চুরিও করি তবু আমার বউয়ের খানা হালাল। আমি যদি সারাদিন বাইরে থেকে চুরি করি, গরু চুরি করি, তারপর আমার বউ যেটা খাবে ওইটা হালাল খাবার। তার দোয়া কবুল। আপনাদের দোয়া কবুল। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, ফিলিস্তিনের জন্য দোয়া করেন, উম্মতের জন্য দোয়া করেন। একজন নেতা চেয়ে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই অপমানের দিন শেষ করে, আমাদের বিজয়ের দিন শুরু হয়। দোয়া করেন। আপনাদের দোয়া কবুল। ফিকির করেন, দুনিয়া নিয়ে ফিকির করেন না। আখিরাত নিয়ে, ইসলামের বিজয় নিয়ে ফিকির করেন। মহিলা সাহাবীদের মতো হওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমরা সবাই। হ্যাঁ, আর হচ্ছে বোনদের মধ্যে খুব স্ট্রং দাওয়াতি নেটওয়ার্ক তৈরি করতে হবে। আমার তো মন চায় আমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমি বোনদের সাথে অনলাইনে সেমিনার করার জন্য আমি চেষ্টা করতেছি। ঢাকা ইউনিভার্সিটিতে করছি, কয়েকটা জায়গায় করার চেষ্টা করতেছি। আমি চাই বোনদের মধ্যে খুব স্ট্রং দাওয়াতি নেটওয়ার্ক তৈরি হোক। বোনদের মধ্যে একজন আসিফ আদনান তৈরি হোক। বোনদের মধ্যে একজন ডাক্তার মেহেদী হাসানের মতো বোন তৈরি হোক, যারা ইন্টেলেকচুয়ালি ফাইট করতেছে। বোনদের মধ্যে এরকম ভাবে ফাইট করার মতো, বেগম রোকেয়া যেটা যে নষ্ট করছে, এটাকে রিভার্স করার জন্য আমাদের বোনদের মধ্যে একটা টিম তৈরি হোক, যারা বিভিন্ন জায়গায় কাজ করবে। আমার অন্তর চায় এটা। আমি আমি বলতে পারি না, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলতে পারি না। বন্যা অনেক সময় ভুল বোঝে, এই কথাগুলো বলার কারণে ভুল বোঝে, আপনি নারী শিক্ষার বিরুদ্ধে, আপনি নারীদের চাকরি বাকরির বিরুদ্ধে। কেন বিরুদ্ধে এটা আমি তাদেরকে বোঝাতে পারি না, কথায় আসে না সবকিছু। কিন্তু আমি আমার মন চাই যে আপনার বোনদের মধ্যে একটা দাওয়াতি টিম তৈরি হোক আপনাদের মধ্যে, যারা আহ, ছাত্রী আছেন, ছাত্র বয়সে আছেন, আপনারা একটু স্টাডি করেন, পড়াশোনা করেন। বাংলায় প্রচুর ম্যাটেরিয়াল অ্যাভেলেবল। আসিফ আদনান ভাই লিখতেছে, ইফতেখার সিবাদ ভাই অনুবাদ করতেছে, লিখতেছে, আমি চেষ্টা করি টুকটাক লেখার। হ্যাঁ, বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন বই অনুবাদ করতেছেন বাইরে থেকে, ফাউন্টেন পাবলিকেশনের বইগুলো পড়েন। তারপর হচ্ছে বিভিন্ন কোরআন পড়েন, কোরআনের তর্জমা পড়ে ফেলেন কভার টু কভার, হাদিস সিরাত, একাধিক সিরাত পড়ে ফেলেন কভার টু কভার। করে নিজেকে রেডি করেন, তৈরি করেন, মেহনত করেন, কাজ করেন। উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার প্রত্যেক কাফের ঘরে ঘরে গিয়ে উনি দাওয়াত দিতেন। এই জন্য কাফেররা একদিন ওনার উপর খেপে গেল, মক্কার মুশরিকরা খেপে গিয়ে ওই মহিলাকে বেঁধে আহ, মক্কার বাইরে নিয়ে যায় ফেলাই দিয়ে আসবে, নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে খাবার দেয় না, পানি দেয় না। একটা জায়গায় এসে ওরা অত ক্লান্ত হয়ে গেল, ওনাকে নিচে রেখে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছে, ঘুমায় গেছে। ঘুম থেকে উঠে দেখে উম্মে শারিক যেখানে ছিল সেখানে আশপাশ ভেজা। হ্যাঁ, সে আল্লাহর কাছে পানি চাইছে, আল্লাহ আমার খুব পিপাসা লাগছে, আপনি পানি দেন। আসমান থেকে রশি দিয়ে বালতি নেমে আসছে, সেই পানি তার উপর ঢালা হয়েছে, সে খাইছে এবং সে নিচে ঠান্ডা হয়েছে সেই পানি থেকে। আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক, সরাসরি সম্পর্ক। একজন নারী যখন চেষ্টা করে, আল্লাহ তাআলা তার মর্যাদা পুরুষের চেয়ে বাড়ায় দেন, পুরুষের চেয়ে অনেক বেশি বাড়ায় দেন। আমরা তো বিভিন্ন তাল বেতালে থাকি, গুনাহের মধ্যে থাকি, মেয়েদের গুনাহ কম, খানা হালাল, আল্লাহ তাআলা অনেক মাকাম বাড়ায় দেবে ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, জানি না কোন কথা কিভাবে আপনারা নিলেন। আল্লাহ তাআলা এই কথাগুলোর মধ্যে যদি কোনো ভালো ভালো কথা থাকে, এগুলো কথা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর যদি কোনো কথা ভুল বলে থাকি, তাহলে আল্লাহ তাআলা যেন সেটা আমাদেরকে ভুলায় দেন। আল্লাহ আমাদেরকে ইসলামের উপরে আত্মসমর্পণ করার তৌফিক দান করুন। ভালো লাগে না শুনতে, কিন্তু মেনে নিছি। আয় আল্লাহ, আল্লাহ মন মানতেছে না, সহ্য করতে পারতেছে না শক্তি ভাই সমস্ত কথা। কিন্তু আয় আল্লাহ, তারপরও এটা যদি আপনার কথা হয়ে থাকে আমি মেনে নিলাম, এটা আপনার হাবিবের কথা হয়ে থাকলে আমি মেনে নিলাম। এটাই হচ্ছে ইসলাম, এটা হচ্ছে যে মুসলিম, যে নিজেকে আত্মসমর্পণ করছে। ভাল লাগতেছে না, আল্লাহর সব হুকুম ভাল লাগে না, কঠিন লাগে। মনে হয় হাস্যকর, কিছু কিছু জিনিস মনে হয় হাস্যকর, কিন্তু আল্লাহ তারপর এটা আপনার হুকুম, আমি মেনে নিছি। এটা হচ্ছে ইসলাম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আল্লাহ মাফ করুন। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে আমরা একটু কিছু প্রশ্ন উত্তর নেই। আমাদের আলোচনা মোটামুটি শেষ। কতক্ষণ করলাম আলোচনা?
1 ঘন্টা 15 মিনিট। কথা কি শোনা গেছে? আচ্ছা, এখন কিছু কিছু ইয়ে নেওয়া যেতে পারে, হ্যাঁ? কিছু প্রশ্নোত্তর মনে হয় কিছু ছিল। প্রশ্নোত্তরগুলো আমরা মনে হয় এখানে একটু আপনার একটু পেস্ট করেন। আমি দেখে একটু দেখি কতদূর বলতে থাকি, সব তো জানি না। আচ্ছা, একজন বোন বলছেন, মেয়েরা যেহেতু ছেলেদের মতো বাইরে জব করবে না, সেক্ষেত্রে বর্তমান নারীদের একাডেমিক পড়াশোনা কেমন হওয়া উচিত? আসলে দেখেন, এই যে আ জব করবে না এটা ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হলো যে এখন তো খেলাফত নাই। একজন বোন যদি অসহায় হয়ে পড়ে তাহলে তার দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। সুতরাং আমি মনে করি যে একজন মেয়ের যদি সে কখনো বিপদে পড়ে, তখন যেন তার আয় রোজগার করার মতো যোগ্যতা থাকে। এতটুকু জ্ঞান তার হওয়া উচিত। এতটুকু জ্ঞান তার থাকা দরকার। হ্যাঁ? তো যার কারণে আপনি যদি জব নাও করেন বাট স্টিল আপনার মধ্যে হয় কিছু স্কিল ডেভেলপ করতে হবে আপনার। যে স্কিল কথা হইতে পারে যে আল্লাহ না করুক কারো স্বামী মারা গেল। ২-৩ টা সন্তান নিয়ে সে একদম আ পথে বসে গেল। ঠিক না? এরকম অবস্থায় যেন উনি নিজে কিছু ইনকাম করে চলতে পারেন, এরকম একটা অবস্থা তার থাকতে হবে। হ্যাঁ? সেক্ষেত্রে এটা কোনো স্কিল হতে পারে। সেটা ভালো সেলাইয়ের কাজ হতে পারে, ভালো এমব্রয়ডারির কাজ হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে বা কোনো মানে খাবারের বিজনেস উনি করতে পারবেন। এরকম কিছু যোগ্যতা থাকতে পারে। বা কমপক্ষে দেখা যাচ্ছে উনি অনার্স করলেন, অনার্স করে একটা যোগ্যতা আছে। যদি প্রয়োজন হয় কখনো যে চাকরি মানে নিজের ইনকামটা নিজেকে করতে হচ্ছে। যেহেতু খেলাফত নাই বা যেহেতু আমাদের এখানে একাধিক ম্যারেজেরও প্র্যাকটিস নাই। যে আমরা আগেকার সাহাবীরা তো নিজেদের পুরুষত্বের অপমান মনে করতেন। যে আমার সোসাইটিতে আমাদেরই একটা মেয়ে অবিবাহিত অবস্থায় বসে আছে। এটা তার নিজেদের জন্য মানে সহ্য করা কষ্টকর। হ্যাঁ? তারা তাকে বিয়ে করে নিতেন। যেহেতু এই প্র্যাকটিসটাও নাই আমাদের সমাজে। পুরুষরাও ইম্যাচিউর সবকিছু মিলাইয়ে বলতেছি। তো যার কারণে মানে আয় রোজগারের একটা ন্যূনতম ক্যাপাবিলিটি বোনদের মধ্যে গ্রো করা প্রয়োজন। এটা আমি মনে করি। একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে অ্যা চেষ্টা করা যদি ফিমেল অনলি কোন জায়গায় পড়া যায়, হ্যাঁ? বা কমসে কম আ কি বলা যায়? যেকোনো একটা ইনকামমূলক যোগ্যতা থাকা উচিত। ভোকেশনাল কোন একটা যোগ্যতা থাকা উচিত যাতে বিপদে পড়লে যেন করা যায় আরকি। বিয়ের ক্ষেত্রে ছেলে দিনদার হলে ওয়াইফের ফাইন্যান্সিয়াল দিক দিয়ে খোঁটা দেয়। হ্যাঁ, দেয়, এটা দেয়। আমি তো স্বীকার করলামই এটা। যে মেয়ে চাকরি করল না কিন্তু পুরুষ ডিভোর্স দিয়ে আর্থিক হক আদায় না করে বা অনেকভাবে জুলুম করতেছে, কিভাবে নিজেকে শুরু থেকে গড়ে তুলতে পারে? এই যে আমি এটা অলরেডি এটা অ্যান্সার করে ফেলছি। যে যেহেতু এখনকার পুরুষরা আনপ্রেডিক্টেবল, যার কারণে বোনদের নিজস্ব সেফটি মেজার থাকা দরকার বলে আমি মনে করি এবং এইজন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এবং কিছুটা স্কিল, হ্যাঁ? যেটা করে কোনো ব্যবসার স্কিল হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে বা এটা অন্য কোনো স্কিল হতে পারে যেটা দিয়ে উনি আয় রোজগার করতে পারবেন। ঠিক আছে না? একটা বুটিক শপ চালাতে পারবেন বা একটা ফুড শপ চালাতে পারবেন। হ্যাঁ? এখন তো অনলাইনে প্রচুর এখন অনলাইনে আরো সুবিধা হয়েছে। প্রচুর বিজনেসের সুযোগ তৈরি হয়েছে। আচ্ছা। একজন ভার্সিটির সহশিক্ষা পদ্ধতি ইসলাম অনুমোদন করে না। যেহেতু বাংলাদেশ ভার্সিটির সহশিক্ষার সাথে করতে হয়। যদি ভার্সিটির পড়াশোনা ত্যাগ করা হয় তবে হায়ার লেভেলের মানুষজনের কাছে দেওয়ার সম্ভাবনা পাওয়া যাবে না। সহশিক্ষা। আচ্ছা এই ক্ষেত্রে যে এইটা হচ্ছে আমাদের মানে লক্ষ্য। আমাদের টার্গেট হচ্ছে কোনটা? সহশিক্ষা হারাম। ঠিক আছে না? এটা টার্গেট। এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন এই টার্গেট পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে আমাদের রাস্তাটা একেকজনের একেক রকম হবে। হ্যাঁ? কারো পারিবারিক চাপ থাকে, তার ক্ষেত্রে একরকম হবে। সে হয়তোবা তওবার সাথে, ইস্তেগফারের সাথে সে পড়াশোনা করবে। যদি কারো এমন থাকে যে তার বিয়ে-শাদীর সুযোগ আছে, ভালো পরিবারে বিয়ে-শাদী হয়ে গেছে। হয়ে গেছে। আপনি এখন ছেড়ে দিতে চাইলে ছেড়ে দিতে পারেন। সেটা আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে না? আপনি অন্যদিকে কোনো একটা স্কিল ডেভেলপ করলেন। আপৎকালীন জন্য। আবার দেখা যাচ্ছে যে মানে এই যে বললাম যে আমাদের কেন্দ্রীয় ফতোয়া হচ্ছে এটা আমরা মেনে নিব। আমরা সাবমিশন। আমাদের আত্মসমর্পণ যে আল্লাহ সহশিক্ষা এটা নাজায়েজ। হ্যাঁ? এখন আমি এটা আত্মসমর্পণ করছি। কিন্তু আমার বাস্তবতায় আমি কিভাবে এই পর্যন্ত গিয়ে পৌঁছাবো সেই রাস্তাটা ভিন্ন হতে পারে। এটা আপনারা আলেমদের সাথে যদি পরামর্শ করেন, তারা আপনার জন্য উপযোগী একটা দিক নির্দেশনা তারা আপনাকে দিয়ে দিবেন। ঠিক আছে? সুতরাং এইখানে সহশিক্ষার মধ্যে আবার বিভিন্ন ব্যাপার আছে। যেমন হচ্ছে কোনো জায়গায় আ কোনো সাবজেক্টে মেয়েরাই বেশি পড়ে। হোম ইকোনমিক্স, হ্যান ত্যান ইত্যাদি বা শুধু ফিমেল অনলি ক্যাম্পাস থাকে কোথাও। যেমন আইআইইউসি তে আছে বা বিভিন্ন জায়গায় ফিমেল অনলি ক্যাম্পাস আছে। কিছু মেডিকেল কলেজ আছে যেটা শুধু ফিমেল অনলি আছে। এরকম কিছু খুব অল্প সুযোগ যদিও এগুলো আছে। তো ওগুলো চেষ্টা করেন। যদি না হয় সেক্ষেত্রে পারিবারিক প্রেশার থাকে তবে ইস্তেগফারের সাথে পড়াশোনা কন্টিনিউ করতে থাকেন। হ্যাঁ, ভার্সিটিতে আপনি পড়তেছেন কিন্তু আপনি কোন ছেলের সাথে মিশতেছেন না। এ রিজার্ভ থাকতেছেন। এর দ্বারা ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ মাফ করে দিবে। এবং আপনি অবস্থাটাকে ঘৃণা করতেছেন। এটাও আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ হয়তো। কিন্তু আপনি যদি ওই অবস্থায় গিয়ে যদি ছেলেদের সাথে মেশা শুরু করেন তাহলে সেক্ষেত্রে এটা তো আর মানে গুনাহের প্রতি ঘৃণা পর্যায়ে থাকলো না। ওটা আরো নিচের পর্যায়ে চলে গেল। এটা একটু মাথায় রাখা আরকি। কারণ আমাদের তো আসলে পরিবেশ নাই। এটা বাস্তবতা।
পরিবেশ যেহেতু নাই, এখন এটার মধ্য দিয়ে যতটুকু ইসলামের মধ্যে চলা যায় এই চেষ্টা আমাদের করতে হবে। আচ্ছা, আর কোন প্রশ্ন? উত্তম হচ্ছে ছেড়ে দেওয়া। উত্তম হচ্ছে সর্বোত্তম তাকওয়া হলো ছেড়ে দেওয়া। হ্যাঁ, গুনাহ থেকে দূরে থাকা বা সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকা, এটা ইসলামের সৌন্দর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু ওইটা সবাই পারবো না আমরা। যার পারিপার্শ্বিক সুবিধা আছে সে পারলো, বিয়ে শাদী হয়ে গেছে, ভালো পরিবারে, সে ঠিক আছে, আমি আর আর পড়াশোনা কন্টিনিউ করতে চাচ্ছি না। কিন্তু যার ধরেন যে পারিবারিক অবস্থা ভালো না বা অন্যান্য ব্যবস্থা, বিবাহ শাদী হ্যান-ত্যান, এগুলো আরো আরেকটু পিছায় গেছে বা এখন হচ্ছে না। তার জন্য একটা, যেহেতু খেলাফত নাই, আমার দায়িত্ব নেওয়ার কেউ নাই। সুতরাং আমাকে নিজের ব্যবস্থাটা নিজেরই একটা লেভেল পর্যন্ত আমাকে করতে হবে আরকি। একজন বন্ধু লিখছে যে, বর্তমান ২১ শতকের এই যুগে আমি একজন নারী হিসেবে আমার জন্য শরিয়তের কোরআন সুন্নাহর ইলম শিক্ষার পাশাপাশি ডাক্তারি শিক্ষা করা এবং ডাক্তারি পেশাকে বেছে নেওয়া শরীয়তসম্মত কিনা, যদিও তা পর্দার সাথে হয়। ডাক্তারিটার মধ্যে হয় কি, এটার মধ্যে বেশ ভালো পরিমাণে মানে মিক্সিং থাকে। মিক্সিং করতে হয়। বাট স্টিল আমি দেখছি যে আমাদের সাথে কিছু মেয়ে ছিল, তারা ১-২ জন যারা এটাকে মানে বেশ, তারা ওই সময় বিবাহ করে ফেলছে ফার্স্ট ইয়ারে। তারা নিকাহ করে তারা পড়াশোনা করছে। কিছু, কিছু জায়গায় তাদের ছেলেদের সাথে মিনিমাম ইন্টারেকশন করতে হইছে। হ্যাঁ, বাট স্টিল এটা এমবিবিএস আ এটা পড়া যায়। হ্যাঁ, ওই যে আমি আগেই বললাম যে মানে তাকওয়ার কথা হচ্ছে যে আপনি আ হারাম নাজায়েজকে নাজায়েজ মনে করে আপনি এখান থেকে উইথড্র করবেন। কিন্তু এটার বাস্তবতা একেকজনের ক্ষেত্রে একেক রকম হবে। ঠিক আছে না? তবে এটার জন্য সেক্ষেত্রে দেখা যায় যে কিছু জায়গা যেমন গাইনি ডিপার্টমেন্ট, হ্যাঁ? তারপর হচ্ছে শিশু ডিপার্টমেন্ট, এই সমস্ত জায়গায় আ মানে ফিমেল প্রিডমিন্যান্ট, মেয়েরাই বেশি, ছেলেরাই কম। সুতরাং এখানে আপনি মোটামুটি আ ভালোভাবেই করতে পারবেন আরকি। চেষ্টা করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। তবে আবারই বললাম যে তাকওয়ার কথা হচ্ছে ছেড়ে দেওয়া। এটা হচ্ছে তাকওয়ার কথা। হ্যাঁ? উত্তম হচ্ছে ছেড়ে দেওয়া। কারণ মানে মহিলা ডাক্তারের আসলে কমতি নাই। হ্যাঁ, আমরা ১০ বছর, আমরা পাস করছি ১৩ বছর আগে, ১৫ বছর আগে। সেই সময়ই ফিমেল স্টুডেন্ট 60%, পুরুষ কম। আমি তো মনে করি যে পুরুষ ডাক্তার কম। মেয়ে ডাক্তার কম না। আচ্ছা, আর কোন প্রশ্ন? বোনদের দাওয়াতি কাজ। মাশাআল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বোনদের দাওয়াতি কাজ নিয়ে অ্যা আ আমি অনেক জায়গায় কথা বলছি। ওই যে ঢাকা ভার্সিটির কথা বলছি, ওইটার রেকর্ডিংটা আমার কাছে আছে। আপনারা যদি চান আমি রেকর্ডিংটা আপনাদেরকে দিতে পারি। এটা আ মানে বোনদের দাওয়াতি কাজটা ভাইদের দাওয়াতি কাজের মতো কাছাকাছি। বাট আপনারা যে এখন আপনারা যারা ক্যাম্পাসে আছেন, ক্যাম্পাসে আ হল কেন্দ্রিক মেয়েদের যে হল আছে, ওই হলে নামাজের রুম আছে। নামাজের রুমে আপনারা একটা ছোট পাঠাগার স্থাপন করলেন, সেখানে পাঠচক্র করলেন। তারপর প্রতিদিন করে এক বোনের রুমে গেলেন, হ্যাঁ? যে বোনটা নামাজ পড়তেছে না বা পর্দা করে না বা উদাসীন। তার বোনের রুমে গিয়ে তাকে আপনার ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে বোঝানোর চেষ্টা করলেন। মূল দাওয়াত হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। হ্যাঁ? আল্লাহ এক। আল্লাহ যদি পক্ষে আসে তোমার কি উপকার হতে পারে? আল্লাহ যদি তোমার বিপক্ষে চলে যায় তাহলে তোমার কি ক্ষতি হতে পারে? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের শক্তি কত, ক্ষমতা কত? ২ নম্বর হচ্ছে আল্লাহকে যদি পক্ষে আনার রাস্তা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, রিসালাতে বিশ্বাস, রিসালাত অনুসারে চলা। আর কেন চলতে হবে আমাকে? কারণ আমার একটা আখিরাত আছে, আল্লাহ আমাকে ধরবে। ঠিক আছে না? এই হচ্ছে মূল আমাদের দাওয়াতের সারমর্ম। এই কথাটা আমরা সবাইকে বলব, সবাইকে বোঝানোর চেষ্টা করব। তারপর হচ্ছে এভাবে হলে কাজ করব। ঠিক আছে? আর মহল্লার মধ্যে যে সমস্ত বোনরা থাকেন, আপনারা যে কাজটা করবেন, আপনার আপনার যে আপনার যে কনট্যাক্টস, ফোনের কনট্যাক্টস এর মধ্যে যত নাম্বার আছে, মেয়েদের নাম্বার আছে, বোনদের নাম্বার আছে, সবাইকে নিয়ে আপনি একটা WhatsApp গ্রুপ করে ফেলেন। সেখানে আপনি দাওয়াতি কার্যক্রম করতে পারেন। ঠিক আছে না? আপনার অধীনে আপনার গ্রুপে যারা আছে তাদেরও কারো নিজস্ব গ্রুপ থাকবে। হ্যাঁ? এভাবে আপনারা একটা চেইন অফ গ্রুপ তৈরি করে ফেলতে পারেন। যেখানে আপনারা বিভিন্ন জিনিসটা আপনারা Facebook এর বাইরেও আপনারা দাওয়াতি কার্যক্রম করতে পারবেন। মাঝে, মাঝে একসাথে একটু গেট টুগেদার করতে পারেন। হ্যাঁ? একসাথে খাওয়া-দাওয়া করতে পারেন। কিছু, কিছু যারা যে সমস্ত বোনরা একটু intellectual, তারা কিছু, কিছু টপিকে তারা আলোচনা করলেন। হ্যাঁ? কোন একটা সিরাতের বই থেকে কিছু আবেগঘন কিছু পোরশন পড়া হলো। ঠিক আছে না? এভাবে বিভিন্নভাবে আপনারা আপনাদের ওই একসাথে যে হলেন, একসাথে হওয়ার ওই টাইমটা আপনারা কাজে লাগাতে পারেন। এটা সপ্তাহে ১ দিন আপনারা একসাথে হতে পারেন কোন একটা বাসায়। হ্যাঁ? বা কোন একটা মাদ্রাসার সাথে কনট্যাক্ট করেন, কোন একটা মহিলা মাদ্রাসা, যে ওখানে প্রতি সপ্তাহে ১ দিন আলেমরা আপনাদের সাথে বয়ান করবেন আপনাদেরকে। এরকমভাবে কোন এরেঞ্জ করতে পারলে ভালো হয়। বিভিন্ন কিছু আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোন প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। মোটামুটি এই পর্যন্তই প্রশ্ন ছিল। এরপরেও যদি কোন প্রশ্ন আপনাদের থাকে, আপনারা এটা লিস্ট করে রাখতে পারেন। আপনারা যদি চান যে অ্যা মানে ভবিষ্যতেও যদি আপনারা আবার আমাকে চান যে ভাই আবার আইসা কথা বলুক, আমি ইনশাআল্লাহ তৈরি আছি ইনশাআল্লাহ। বিশেষ করে আমি চাই যে বোনদের মাঝে একটা শক্ত দাওয়াতি মেজাজ তৈরি হোক। বোনদের মাঝে ইসলামের ব্যাপারে একটা একটা মানে অটল, হ্যাঁ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এবং সে অটল হয়ে গেছে ইসলামের উপরে। এই কথার উপর সে অটল যে আল্লাহ আমার রব।
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তখন ফেরেশতা নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং সে মৃত্যুর সময় তারা বলে, মৃত্যুর সময় ফেরেশতা নাজিল করে। আল্লাহ তাআলা তখন তাদেরকে দেখান। ফেরেশতারা তাদেরকে বলে, হে 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 আল্লাহর বান্দি, তুমি হতাশ হইও না। তুমি দুনিয়াতে যাদেরকে রেখে যাচ্ছ তাদের ব্যাপারে তুমি দুশ্চিন্তা করো না। যে অচেনা জায়গায় তুমি যাচ্ছ সেটার ব্যাপারে তুমি ভয় পেও না। হ্যাঁ, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না। ও আবশিরু বিল জান্নাহ, এই যে তোমার জান্নাত দেখো, এই জান্নাতের সুসংবাদ তোমাকে আমরা দিচ্ছি, যে জান্নাত তুমি কামনা করতে। ঠিক আছে? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও আমরা তোমার পাশে ছিলাম। ওয়া ফিল আখিরাহ, কবরে তোমার পাশে থাকবো, হাসরের মাঠে তোমার পাশে থাকবো, জান্নাতে তোমাকে প্রবেশ করানোর আগ পর্যন্ত তোমার পাশে থাকবো। হ্যাঁ? সুতরাং মানে আমার ইসলামের ব্যাপারে অটল কিছু বোন তৈরি হয়ে যাক, দাঁড়ায় যাক। এটা আমি খুব মন থেকে চাই। এজন্য আমি চাই যে বোনদের মাঝে মানে আমার কথাগুলোকে পৌঁছায় দেওয়ার। আপনারা যদি এই ধরনের প্রোগ্রাম সামনে আরো করেন, আমার আসতে কোনো সমস্যা নাই। আমি এসে ইনশাআল্লাহ কথা বলব। আমি আমার চেম্বার-টেম্বার করি না। আমি আমার এই ওয়াকফ এটার জন্য ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবার কাছে দোয়া চাই। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে হেদায়েত দেন। আল্লাহ যেন আমাকে গুনাহমুক্ত জীবন দেন। আমার পরিবারকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। দ্বীনের জন্য আমাকে এবং আমার পরিবারকে আল্লাহ যেন খরচ করেন। এজন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।